আমি তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন, তারপরেও বলবো আমি, যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে। জবান কি আল্লাহ দিয়েছে তাই বলতে পারছি। আজ একটু নাকে বন্ধ, কথা বলতে কষ্ট হচ্ছে। আর যখন খুলে থাকতো কত কথা, কত সুন্দর ভাবে, কত চিৎকার দিয়ে বলছি, কষ্ট হয়নি। সবই আল্লাহর ইচ্ছা, ঠিক না বেটি? অর্থাৎ যে আল্লাহ আমাকে কথা বলতে দিয়েছে সে আল্লাহ আপনাকেও কথা বলতে দিয়েছে, ঠিক না বেটি? বন্দে মাতারাম বললে ঈমান থাকে না যায়? জোরে বলুন। তাহলে যারা যারা বন্দে মাতারাম বলেছিলেন কলেমা রদ্দ কবুল পরে তওবা করে ফিরে আসেন, আর বন্দে মাতারাম বলবেন না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ। ভারতবর্ষ জিন্দাবাদ বলুন, হিন্দুস্তান জিন্দাবাদ বলুন। দেশের জন্য নিজের জীবনকে কোরবান করুন, মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য নিজের জানকে কোরবান করুন। কেন? দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। কিন্তু দেশের ইবাদত করলে হবে না, দেশের উপাসনা করলে হবে না। উপাসনা ইবাদত নবীরও হয় না, একমাত্র ইবাদত হয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথা যখনই বলবো, আপনাদের মধ্যে যদি কেউ এখন 5,000 10,000 টাকার দালাল থাকে, তার তো কষ্ট হবে যে সে বলবে হুজুর জলসা সব কথা বলার কি দরকার। আরে আমি কি বলবো না বলবো তোর কাছ থেকে শিখবো। হ্যাঁ, তোর কাছ থেকে শিখবো। এই তোর বাপ দাদু গোষ্ঠী নানা সব কলমা পড়েছে আমার বাপ দাদুর গোষ্ঠীর ওসিলায়, ঠিক না বেটি? তোর কাছ থেকে শিখবো আমি। তোর তো উচিত ভুল রাস্তায় আসিস, তওবা করে ফিরে আসা। চলে আয় বাবা, দরকার নেই। কেন? এই পৃথিবীতে হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন রাজা ছিল, নেতা ছিল, নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেননি? একটা আতঙ্কের নাম, একটা কলঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা মানবতা বিরোধীর নাম। এত বড় জালিম রাজা ছিল, তার একটা চোখের ইশারাতে হাজার হাজার ধর থেকে কল্লা আলাদা হয়ে যেত। কোনো কারো কথা বলার স্বাধীনতা ছিল না, কোনো কারো কথা বলার অধিকার ছিল না। এত জুলুম করেছে। আজকে যেমন তার কিছুটা আমার দেশে হচ্ছে, এমন একটা প্রধানমন্ত্রী হয়েছে দেশে, মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিচ্ছে। আর আমার রাজ্যে তো এমন একটা মুখ্যমন্ত্রী হয়েছে, কি কোথা ঘুমোচ্ছে, কি করছে না করছে আল্লাহ ভালো জানে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। মানুষের কথা বলার অধিকার নেই, জলসা করার অধিকার নেই, মসজিদে যাওয়ার অধিকার নেই, কোরআন পড়ার অধিকার নেই, মাদ্রাসা যাওয়ার অধিকার নেই। একটা একটা করে কেড়ে নিচ্ছে। মসজিদের ইমাম যদি নতুন জামা পরে, দাঁড়িয়ে মোটা বেনামাজি ফাসেক বেঈমান গুলো জিজ্ঞেস করছে, এই সেজেছো কোথায় যাবে? মসজিদে যাচ্ছি। ফুরফুরাই যাবে না তো? না। ঠিক আছে যাও। ফুরফুরাই গেলে যেতে দেবে না। তাহলে চিন্তা করুন বর্তমান এদের চক্রান্তটা কি। এদের চক্রান্ত হলো আপনাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। দুনিয়াতেও বঞ্চিত করবে, আখেরাতে জাহান্নামে পৌঁছাবে। তাম পৃথিবী জুড়ে একমাত্র একটাই রাজনীতি চলছে বিশ্বতে, সেটা হলো শান্তিকে মিটাও, গরিবদের মিটাও, দুর্নীতি প্রতিষ্ঠিত করো, ধনীদের সাম্রাজ্য চালাও। এছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন রাজনীতি চলে না। আর এই রাজনীতির বিরুদ্ধে সব থেকে বেশি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বসময় ঘুরিয়ে ফিরিয়ে এরা নবীর অনুসারীদের করে আগে অ্যাটাক করে, যাতে এগুলো যদি শেষ হয়ে যায় আমাদের তাহলে এই গুন্ডাগিরি, সন্ত্রাসী, তুলাবাজি, কৃতদাস প্রথাটা চালু করার সুবিধা হবে। এনআরসিটা কি? এনপিআরটা কি? মুসলিম তালাবার কল। কথা বলো, মুসলিম তারাবার কল। যদি কেউ জানো মুসলিম তারাবার কল, এখনো সে বোকা। এনআরসি এনপিআর মুসলিম তারাবার কল নয়। এনআরসি এনপিআর সিএভি এটা হলো গরিবদের ঘরে কৃতদাস বানাবার কল। গরিব যদি মুসলমান হয় সেও কৃতদাস হবে, গরিব যদি হিন্দু হয় তাও কৃতদাস হবে, গরিব যদি দলিত হয় তাও কৃতদাস হবে, গরিব যদি আদিবাসী হয় তাও কৃতদাস হবে, গরিব যদি মতুয়া হয় তাও কৃতদাস হবে, গরিব যদি ধনী হয় তার টেনশন নেই। যদি মুসলিম তারাবার কল হতো তাহলে বিজেপির পাশেই বসে আছে কি নাকবি, বেশ আব্বাস নাকি নাকবি, নাকি মুক্তাবা একবার নাকবি, তাহলে ওরও তো এনআরসি হবে, তো ওকে তো তাড়িয়ে দেবে। তো ও কোনো টেনশনে আছে না? ওদের টেনশন নেই। টেনশন হলো গরিবের। আর গরিব ধর্মকে কি করছে দেখে না। গরিব ওর বাঁচার স্বাধীনতা নেই।
কথা বুঝে আসছে? সব থেকে বেশি যদি এনআরসি হলে ক্ষতি হয়, সব থেকে বেশি হবে আদিবাসীদের। কেন কেন ক্ষতি হবে ভাই? এই কচ করছি, খারাপ লাগছে? এই কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আগে বললাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তা দয়া হবে না। আদিবাসী মানুষ না মানুষ নয়, ওদের উপরে দয়া যদি না করি আল্লাহর দয়া পাবো না। আজকে ওরা বিপদে আছে, তোদের পাশে তোমাদের সাথ দিতে হবে না? হবে না? জোরে বলো। হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাও, আদিবাসীদের কিছু হলে দাঁড়াবে ওদের পাশে। হাত নামাও। কেন বলছি? আদিবাসীরা প্রকৃত ভারতীয়, কিন্তু আদিবাসী প্রকৃত ভারতীয় কারা? আদিবাসী। আদিবাসীরা এই ভারতের প্রকৃত মালিক। এইসব জমিতে চাষবাস সব কিন্তু আদিবাসীরা করেছে। কিন্তু উঁচু বর্ণের আর্য যারা ছিল তৎকালীন সময়, যেগুলো এখনো দেখা যাচ্ছে, এরা কি করেছে? যুগে 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 আদিবাসীর মা বোনেদেরকে রেপ করেছে, হত্যা করেছে, খুন করেছে। ওরা নিজেদের মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য কখনো জঙ্গলে পাঠিয়েছে, জায়গা জমি ফেলে দিয়ে, কখনো জল নদীর ধারে চলে গেছে, কখনো ডিবিসির ধারে। এই জন্য দেখবেন ওদের জঙ্গল টঙ্গলে বসবাস ওদের, কিন্তু অ্যাকচুয়ালি এইসব উর্বর জমিতে ওদের বাস, ওদের সব ওদের। আর এই যে তোমরা বসে আছো, খারাপ নিও না, তোমাদের 100-র মধ্যে 90টা কি 99টা হবে সব পূর্বপুরুষ 4-5 পিঢ়ি গেলে আদিবাসী বেরোবে। জ্বালাতন, অত্যাচার, রেপের হাত থেকে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার হাত থেকে সব ঘুরে 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 এদিক সেদিক সব পালিয়েছে। এইভাবে অত্যাচার করেছে উঁচু বর্ণের লোকেরা। ইসলাম এসে তোমাদেরকে বাঁচার জায়গা দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। অধিকার দিয়েছে, লড়াই করা শিখিয়েছে, প্রতিরোধ করা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে কিভাবে উঠতে হয় শিখিয়েছে। আজ যদি আমাদের মা বেটিদের উপরে আবার কোনো কালো হাত আসে, আমাদের মা বোনেদের উপরে, সে হতে পারে আদিবাসী, হতে পারে দলিত, সবই তো আমাদেরই, ঠিক না বেটি? কেউ যদি কোনো কারোর বোনের রেপ করে, ইজ্জত নেয়, তাহলে আমাদের ঘরে আবার ইউনিট তৈরি করে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে কালো হাত, সন্ত্রাসদের হাতকে, জালিমদের হাতকে, রেপিস্টদের হাতকে চুরমার করে দিতে পারি, ঠিক না বেটি? তো এই কথা শিক্ষা দেয়া কি আব্বাস সিদ্দিকী ভুল করছে না? হ্যাঁ, ভুল হচ্ছে। কিছু লোকের বুক ফেটে যাচ্ছে, কিছু লোকের বুক ফেটে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী দল করছে, ও ক্ষমতা এসে যাবে, ওর দিকে মানুষ এখন সবাই ছুটছে। যে মুসলমানগুলোকে 73 বছর ধরে আমাদের শুধু পাল্লা ভারীর জন্য নিয়েছিলাম, মাপা হয়ে গেছে, পোড়েন ফেলে দিয়েছে টান মেরে। কথা বুঝছেন না? পাল্লা ভারী করা দেবে শুধু 100-200 পরে ইউজ হয়তো, ভারী হয়ে গেছে, মাল নিয়ে হয়ে গেছে, পোড়েন ফেলে দে, দরকার নেই, আর খোঁজলিই নি। 73 বছর ধরে সেই মুসলমানগুলোকে আব্বাস সিদ্দিকী সরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আসো আমরা নিজেরা দল করি, ঠিক না বেঠিক? আজ জেগেছে সমাজ, দল হচ্ছে। আমাদের দলে প্রত্যেকটা গরিবের অধিকার থাকবে, আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সবাইকে আমরা দলে স্থান দেবো, ঠিক না বেঠিক? এবং স্থান শুধু নয়, সমান মর্যাদার অধিকার দেবো, যেটা 73 বছরে কেউ দেয়নি, সেই সমান মর্যাদার অধিকার দেবো। মুখ্যমন্ত্রী তারা হয়, পরের পোস্টটা আমরা নেবো, আগে তাদেরকেই রাখবো। এই কথা বুঝছেন না? বোঝেন না? কেন রাখবো? যাতে করে আমার ভাইয়ের থেকে আমাদের ঘরে কোনো জালিমরা সুসুরি দিয়ে না বার করে নিতে পারে, আমরা তাদেরকেই রাখবো। তাই তো আমি বলি যে আদিবাসী দরকার মুখ্যমন্ত্রী হবে, অসুবিধা আছে? ওরা মানুষ নয় না? হ্যাঁ, দেশটা ওদের, ওরা যদি মুখ্যমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, অসুবিধা কি আছে? যার দেশ তারা হবে, অসুবিধা কি আছে? ইসলাম পারে, এত বড় মন ইসলামের, পারে না? পারে না? সেই কাজ যদি আব্বাস সিদ্দিকী করে, তা কিছু লোকের অসুবিধা হচ্ছে কেন? ভাগ কম পড়ে যাবে, হারাম খাওয়া কম হবে, চুরি করে খাওয়া কম হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, অন্যায়কে মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ। আল্লাহ কোরআন জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে
উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের হয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আজকে বলুন তো দেখি, আমি উম্মতে মুহাম্মাদি দাবি করব, কোরআনের আয়াতটাকে পালন করব না, তাহলে আমি কি করে উম্মতে মুহাম্মাদি হতে পারলাম? আমার তো দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখা। নামাজ যেমন ভালো কাজ, আমি বলেছি বলবো, আগামীতেও বলবো। এই যুবকেরা রোজা যেমন ভালো কাজ, বলেছি বলছি, আগামীতেও বলবো। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি যদি মাতার উপরে দুটো উপযুক্ত কন্যা সন্তান হয়ে যায়, মাতার গাড়ায় চলে এসেছে, বিয়ের সময় হয়ে গেছে, কিন্তু এই নামাজিটা ভ্যান চালিয়ে খায়, ওই নামাজিটা দিন মজুরি করে খায়, ওই নামাজিটা সেলসম্যান করে খায়, ওই নামাজিটা রাজমিস্ত্রি করে খায়, ওই নামাজিটা মার্বেলের জুগালি দিয়ে খায়। এ যুবকেরা বলুন তো দেখি, ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই নামাজিরার নামাজে মন থাকবে না নিজের মেয়ের বিবাহ চিন্তায় থাকবে? বলুন। তাহলে নামাজ ঠিকভাবে হচ্ছে। কিন্তু আমি যদি চেষ্টা করে লড়াই করে ওই নামাজি, ওই গরিব, যে কোনো গরিব মেয়ের বিবাহের জন্য যদি 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দিতে পারি, যে বিয়ের সময় হলে গরিব হলেই 5 লাখ পাবে, এই কাজটা করা কি আব্বাস সিদ্দিকী অন্যায় করবে? একটা নামাজিকে উদ্ধার করলাম, সবচেয়ে বড় কথা আল্লাহর সৃষ্টি গরিবকে উদ্ধার করলাম, ঠিক না বেটি? তো এইটাই তো করতে চাইছি। এই কাজে গরিবরা, আমার যুবকরা, আমার বাপেরা, আমার মায়েরা, আমার বোনেরা সবার সাথ দেওয়া দরকার আছে না? হ্যাঁ, এটাই তো বুঝাচ্ছি। পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম, আর আজকে আমার কম বিবাহের জন্যে বাপ লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। লাস্টে বোনটা বুঝতে পেরে গেছে, বাপ টেনশনে গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে। আর আমি যখন এই কাজ করতে বেরিয়েছি, যে সব কথা বাদ দিয়ে নিজেদের দল করতে হবে, রাজনীতি দখল করতে হবে, ওখানে অংশগ্রহণ করতে হবে, তখন কিছু পশু দেখছি খেপে গেছে আমার পিছনে, হই 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 করছে। এই পাগলা পশুদের মাথায় বাঁশ মারতে হবে, বুঝতে পারছেন না? সময় আসছে। তোর কি হল হঠাৎ করে? কি সমস্যা? এই বাংলায় বিজেপি চলে এলো, অসুবিধা নেই। এই বাংলায় বাম করছে, অসুবিধে নেই। কংগ্রেস করছে, অসুবিধে নেই। টিএমসি দল করছে, অসুবিধে নেই। নির্দল আছে, অসুবিধে নেই। হারিকেন আছে, লন্ঠন আছে, হাতি আছে, ঘোড়া আছে, শাবল আছে, পাখা আছে। যার কেউ নেই, সেও বলছে আমি বিটার্থী হব, কোনো অসুবিধে নেই। আর আমি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকা পাইয়ে দিবার জন্য দল করতেছি, আমার বলে অসুবিধা হচ্ছে কেন? তাহলে মনতে হতে হবে গরিবদের কেউ নেই, কেউ নাই থাকুক, গরিবরা গরিবদের হয়ে যান, গরিবরা এক জায়গায় হয়ে যান, ঠিক না বেটি? সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, এক জায়গায় হয়ে যান। কারণ আমি প্রতিটা গরিবের জন্য ভাবছি, শুধু মুসলমানের জন্য ভাবছি না। কি গো, শুধু মুসলমানের জন্য ভাববো নাকি? কেন? আমার রসুল শুধু মুসলমানদের নয়, আমার রসুল হলেন মানুষ জাতির জন্য এসেছে। জোরে প্রতিটা অসহায়কে রসুল আশ্রয় দিয়েছে। কি গো, ঠিক না বেটি? আরে বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ দয়া সে পাবে না। এই যুবকেরা বলো তো দেখি, আমাদের সমাজে এমনও ভালো ব্রিলিয়ান্ট ছেলে আছে, মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। কি এমনও বোন আছে, মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। ওই ভাই বোনটাকে পড়ালে বিজ্ঞানী হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, ডাক্তার হতে পারে, জজ হতে পারে, উকিল হতে পারে, ডিএম হতে পারে, এসপি হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ওই ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে গুলো গরিবের ঘরের ছেলে মেয়ে, ওর বাপ সেলসম্যান করে খায়, এমন করে দিন মজুরি করে খায়, বা ট্রেনে হকারি করে খায়। এখনো তো ট্রেনের অবস্থা ভালো নয়, তাদের সংসারের অভাবটা এমনি তো খারাপ। গরিব তার বাচ্চাকে পড়াবে কি করে? আজ
আমরা যদি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াই, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার আমার কোনো উপায় থাকবে না, মাথায় এক বেদ ইখতিলাফ করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে, সবাই নফসি 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 করতে লাগবে। আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কেউ অসহায়কে আশ্রয় দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে রহমতের আশ্রয় দেবে। এ যুবকেরা, বলো তো দেখি, তাহলে আজ আমরা সবাই মিলে লড়াই করে যদি রাজ ক্ষমতা দখল করি, এই জন্যে করি, এই নিয়তে করি, এই উদ্দেশ্যে করি, ওই গরিব ছেলে মেয়েগুলো যারা মাধ্যমিকে 90% নম্বর পেয়ে যাবে, সবাইকে রাজকোষ থেকে ফিরি পড়িয়ে আমার দেশের গর্ব ভবিষ্যৎ তৈরি করা হবে। তাহলে কত গরিবের ছেলে মেয়ে তারা ডাক্তার, উকিল, জজ হয়ে যাবে, জীবনের মতো গরিবী প্রথা থেকে বেঁচে যাবে এবং তাদের চোখে মুখে হাসি ফুটে যাবে। এটা কি ভুল কাজ হচ্ছে? কথা বলবেন সত্যি করে, ভুল কাজ হচ্ছে? অন্তরে এক, মুখে আর এক, ওকে কি বলা হয়? তাহলে হুজুরের সামনে লজ্জা লাগছে নাকি বলতে? ভুল হলে বলতে হয়। তবে হুজুরদের ঘরে বললে বা বাপকে বললে, সম্মানীয় লোককে বলার স্টাইলটা একটু আলাদা, একটু আদবের সাথে বলতে হয়, ঝগড়ার নিয়েতে বলতে নেই, কারণ ওটা হিংসা। যখন দেখবেন দুজনে মারপিট হয় বা ঝগড়া হয়, একেবারে সামনে থাকে, কি জোরে চিল্লাই না কেন ভাই? তো আসতে বললো শুনতে পাবে কি? আচ্ছা চিন্তা করে বলুন তো কেন? ধরেন এর সাথেই আমার ঝগড়া হচ্ছে, এখন কি ঝগড়া করবি? হ্যাঁ করবি না? আচ্ছা এদের দুজন ধরেন না ঝগড়া হচ্ছে, এত পাশাপাশি থাকার পরও দেখবেন অনেক চিৎকার দিয়ে কথা বলে, ঠিক না? ঝগড়া স্বাভাবিক হলে কি করে? কি চিল্লাই। কেন ভাই? তো কাছে রয়েছে, কেন চিল্লাই? হ্যাঁ না, যতই কাছে থাকুক ঝগড়া তখন হয় যখন অন্তর থেকে দূরত্বটা বেড়ে যায়। অতএব অন্তর থেকে কাছে থাকাটাই হচ্ছে আসল কাছে থাকা, চোখে থাকাটা আসল নয়। অন্তর থেকে যে যত দূরেই থাকুক তাকে আসতে ডাকলেও ভালোবাসা সে শুনতে পায়, বলুন আলহামদুলিল্লাহ। আর দূরে কাছে যতই থাকুক অন্তরের থেকে যে আলাদা হয়ে যায়, তখন সে কাছে থাকলেও অন্তরের দূরত্ব হয়ে যাওয়ার জন্য, তার ওপর থেকে মনটা সরে যাওয়ার জন্য তাকে দুই যে দূরে সরিয়ে দিল, কাছে থাকলেও অন্তরের দূর বলে তাকে ঝগড়া করা হয় জোরে, অন্তরের দূর। অতএব অন্তর থেকে আমরা যদি গরিবকে ভালোবাসি, তাহলে আমাদের দায়িত্ব হবে বাপ এই সমাজকে বাঁচাবার। আজকে কখনো ভেবে দেখেছেন? ভাববেন, আমি কখনো কখনো ভাবি, তো ওই জন্য আমার বিরক্ত, মানে আমার মেন্টাল একটা জায়গায় চলে গেছে। আমি এমন জায়গায় চলে গেছি, আমি আমার কথা বলছি, কখনো কখনো আমার মনে হয় যে তুমি যা করছো, আমার মন আমায় বলে তুমি যা করছো তোমাকে কেউ মেরে দেবে। আমি মুচকে হাসি, বলি মনকে বলি, আরে মন, আমি মরার জন্য তৈরি আছি, কিন্তু এই অন্যায় শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কেন কেন আমি চিন্তা করি, আমি চিন্তা করেছিলাম, বা এখনো কখনো কখনো মনে পড়ে কাশ্মীরে সে আসিফার কথাটা। একটা 7 বছরের বাচ্চা মেয়ে, ভেবে চিন্তা দেখবেন তো, বালিশের মাথায় আজকে যে করবেন, তাকে কয়েকজন মিলে সিগারেটের ছেঁকা দিচ্ছে, মদ খেচ্ছে, তাকে পুরো নুচে 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 খাচ্ছে, ভোগ করছে। তার মধ্যে তো ভোগ করার কিছু না, 1 নম্বর কথা। কখনো চিন্তা করবেন আর ভাববেন চোখ মুজে যে তার উপরে 7-8 দিন ধরে কি জুলুমটা হয়েছিল, আজও পর্যন্ত সেই শয়তানগুলোর কোনো বিচার হলো না। কোন দেশে বাস করছি? দেশ তো দোষী নয়,
দেশ দোষী নয়, আমার দেশ মহান দেশ, কিন্তু কোন নেতাদের ছায়াতলে আমরা আছি। তা আজ আপনার ঘরেও তো এরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, বাইসান যদি ওটা কালকে আপনার মেয়ের সঙ্গে ঘটে যায়, তারপর আপনার মেয়ের সঙ্গে, তারপর আপনার বোনের সঙ্গে যদি হয়ে যায়। এই জন্য আমি চাই বাংলার বুকে ঐক্য, ইনকিলাব আনতে, একতা আনতে, রাজ ক্ষমতা আনতে। রাজ ক্ষমতা ছাড়া হয় না কোনো। বাংলায় আইন তৈরি হবে, ধর্ষণকারীর প্রকাশ্য শাস্তি ফাঁসি। ঠিক না বেটি? যারা মাকে বাঁচাতে চায়, বেটিকে বাঁচাতে চায়, বোনকে বাঁচাতে চায়, নারী সুরক্ষিত দিতে চায়, বাংলার বেটিদের মুক্তি চায়, তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলানো দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। কিন্তু আছে নয়। আপনারা যেমন আমি বুঝাচ্ছি জনগণকে, সংগ্রাম করছি, আপনাদের ঘরও ভেতরে ভেতরে মা বোন, চাচা চাচি, খালা খালু, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, সমস্ত গরিবদের ঘরে বুঝান। এক কথা বুঝে আসছে? দলিতদের বুঝান, আদিবাসীদের বুঝান, মতুয়াদের বুঝান, হিন্দু সমাজের গরিব যারা, তাদেরকে বুঝান যে ধর্ম 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 করছে। 1,22,000 লোকের চাকরি গেছে আর ইন্ডিয়া বিক্রি হওয়াতে, তার মধ্যে 1,20,000 শুধু হিন্দুরা চাকরি করতে। শুনছেন? অতএব ধর্মটা একটা শুধুমাত্র নাটক। নাটকের বাহানায় ধর্মকে সামনে আনছে। ওরা যে ধর্ম দেখাচ্ছে ওটা শুধু নাটক করছে, তো শুধু বাহানা দেখাচ্ছে। মুসলিম 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 তারা বৈশাখ নাটক। সব থেকে বড় ক্ষতি হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, গরিবদেরই ক্ষতি হচ্ছে। আমাদেরও হচ্ছে না তা নয়, আমাদেরও হচ্ছে। আমাদের হওয়ার জন্য আমরা দোষী। কি দোষী? আমরা 73 বছর ধরে পরের বাপকে বাপ বলিছি, নিজের বাপ নেই। কথা বুঝছেন না? বোঝেন না? তাই নিজেদের একটা বাপ, নিজেদের একটা দল, নিজেদের একটা ঐক্য, নিজেদের একটা টিম করা দরকার আছে না? আসে ফিরে আসেন আমার রাসূলুল্লাহ কি বলে? আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন অন্যায়ের হাত থেকে, গরিব অসহায় মানুষগুলোকে মুক্তি দিবার জন্য এসেছিলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে কি জন্য এসেছিলেন? নারীগুলোকে মর্যাদা দিতে, ইজ্জত দিতে এসেছিলেন। আজ পুনের জ্বালাতে গরিবের মেয়েগুলোর বিবাহ হচ্ছে না। এ বাংলার যুবকেরা, তোমরা থাকতে তোমাদের বোনেদের বিবাহ হচ্ছে না। এই পণের বিরুদ্ধে আইন তৈরি করতে হবে। যে পণ নেবে ওই ছেলেকে, ওই বাপ মাকে 12 বছরের জেল দেওয়া হবে। দরকার আছে না না? কি বলছিস যুবকরা? যাদের বিয়ে হয়নি তারা কি বলছিস? পণ নিবি? কারা কারা পণ নিয়ে বিয়ে করতে চাও? কেউ পণ নিয়ে বিয়ে করতে চাও? পণ নিয়ে বিয়ে করলে জীবনে স্ত্রী সুখ পাবে না, শরীর পাবে, সুখ পাবে না। সুখ আলাদা জিনিস, শরীর আলাদা জিনিস। শরীর 30, 35, 40 শরীর শেষ, সুখ মরণ পর্যন্ত থাকে। এইটা খুঁজে বার করার নামই তো মারদানি। এটা খুঁজে বার করার নামই তো ইনসাফ, ইনসানিয়াত। লোক শরীর দিকে পাগল, শরীরে মজা নেই, মজা সুখে আছে অন্তরে। অন্তর কোনোদিন পাবে না, সুখ কোনোদিন পাবে না যদি পণ নিয়ে বিয়ে করো। তা যদি আইন হয়ে যায় তাহলে কেউ পণ নিবার সাহস পাবে? এই আইনটা দরকার আছে না না? 3 তালাকের বিরুদ্ধে আইন হচ্ছে, হতভাগা কপাল ফাটা। 3 তালাকের বিরুদ্ধে আইন হচ্ছে। 1 লাখে একটা তালাক দিতে কি সন্দেহ আছে? 1 কোটিতে একটা দিতে কি সন্দেহ আছে? ওর বিরুদ্ধে তা আইন হচ্ছে। এ কথা শুনছেন না শোনেন না? আর মদের জ্বালাতে বছরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে মদের জন্য। লক্ষ লক্ষ বাপ
সন্তান হারা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে, মাতালের জন্য নিরীহ মানুষ মারা যাচ্ছে। যত ক্রাইম হয়, দুর্ঘটনা ঘটে, তার মধ্যে 100-র মধ্যে 80টা এই মদের কারণে ক্রাইম হয়। অথচ সেই মদকে ব্যান করছে না। তো শুনছেন ভাই? তা আমরা চাই বাংলা মদ মুক্ত বাংলা, বাংলায় কোনো মদের ব্যবস্থা থাকবে না। এটা চান না? চানলে মাতালরা কোনোদিন চাইবে? আর মাতালদের কাছ থেকে যারা আমদানি করে, কিন্তু যারা মাতাল নয় তারা তো চাইবেন। দেখা যাক মাতালের সংখ্যা বাংলায় বেশি না বেশি কম, 21-এ বুঝে যাবে। যদি যে সমাজে মাতাল বেশি হয়ে যাবে সে সমাজের মুখ্যমন্ত্রী তাহলে ভালো হওয়া দরকার নেই, মাতাল হওয়াই ভালো। যে সমাজে মাতালের সংখ্যা বেড়ে যাবে সেই সমাজের স্বরাষ্ট্রমন্ত্রী ভালো হয়ে কি লাভ হবে? মাতাল হওয়াই ভালো হবে। আর যদি মাতালের সংখ্যা কম হয় তাহলে দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে সৎ চরিত্রবান, ভদ্র, সভ্য, নম্র হবে। ঠিক না বেটি? স্বরাষ্ট্রমন্ত্রী ভালো হবে, শিক্ষামন্ত্রী ভালো হবে, অর্থমন্ত্রী ভালো হবে। কি ঠিক না বেটি? অতএব দেখা যাক সমাজে মাতালের সংখ্যা বেশি না কম, সেটা 21-এ ধরা যাবে। কি গো, ঠিক না বেটি? বাবেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বাবারা মাগারা, ইতিম এসে নবী আমার নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত ঝড় ঝাপটা এসেছিল। এ নবীর গোলামেরা, নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমাদের উপরও ঝড় ঝাপটা আসবে। ঘাবড়াবার কিছু নাই, পিছুবার কিছু নাই। যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে সামনে দুটো রাস্তা আছে, হয় শহীদ হতে হবে, নাই গাজী হয়ে বাংলাকে বাঁচিয়ে দিতে হবে। এই দুটোর মধ্যে একটা খুঁজে নাও, কোনটা হবে আল্লাহর উপরে ছেড়ে দাও। কিন্তু তৃতীয় কোনো অপশন আমাদের কাছে আর থাকবে না। হয় শহীদ হব মাতৃভূমির ভালোবাসাতে, মানুষের জন্য, আল্লাহর সৃষ্টির ভালোবাসাতে, নারী প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি কায়েম করার জন্য, মানবতা কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য হয় শহীদ হব না হয় গাজী হব। আল্লাহর সৃষ্টিকে বেউসুদি হতে দেব না। হতে পারে সে আদিবাসী ঘরের মেয়ে, হতে পারে সে দরিদ্র ঘরের মেয়ে, হতে পারে সে মাতোয়া সম্প্রদায়ের মেয়ে, হতে পারে সে হিন্দু ধর্মের মেয়ে। নারীদেরকে কেউ বেউসুদি করবে এই সমাজ কখনো মেনে নিতে রাজি নয়। এমন করে গরিবের অধিকার কেউ মেনে নেবে এই সমাজ কখনো মেনে নিতে রাজি নয়। আজ আমাদের থাকার পরও আমাদের মায়েরা চিকিৎসার অভাবে মারা যাবে, এটা মেনে নিতে পারি না। আজ আমাদের থাকার পরও আমাদের বাপেরা চিকিৎসার অভাবে মারা যাবে, এটা মেনে নিতে পারি না। আজ আমাদের থাকার পরও আমাদের বাপ মারা জীবনে একবার কাবা মদিনা দেখার শখ যেতে পারবে না, এটা হতে পারে না। আমাদেরটা আমাদেরকে দিয়ে দাও। আমাদের যে সম্পদ আছে ওয়াকফ সম্পত্তি, এই সম্পদ দিয়ে দাও। কারণ এই সম্পদ থাকার পরও আজ যদি আমাদের বাচ্চারা শিক্ষিত না হতে পারে, হাফেজ কোরআন না হতে পারে, আলেমে হাক্কানি না হতে পারে, ডাক্তার উকিল জজ না হতে পারে, এই যুবকেরা তরুণেরা এই সমাজে বেঁচে থেকে কি লাভ? তাই আসুন, এগিয়ে আসুন, হয় শহীদ হব না হয় গাজী হব। মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলব। পারবেন তো নাকি? হয় শহীদ নাই গাজী, কোনটা আল্লাহু আলাম। দুটোর মধ্যে যে কোনো একটা। রাজি আছেন? তিনটে কোনো অপশন নেই আর। হয় শহীদ নাই গাজী, না পিছিয়ে যাবেন? এই পিছিয়ে যাবেন না, পিছুবার কোনো জায়গা নেই। জেলে দিবি মিথ্যা কেসে সাহাবাদের ঘরেও দিয়েছে, পীর পাইগম্বরদের দিয়েছে, ওলিয়া উলিয়াদের দিয়েছে। আরে আমার ভারতের মহানায়কদের ঘরে ব্রিটিশরা দিয়েছে, আর ব্রিটিশদের দালাল গুলো আমাদের ঘরে দেবে, তো অসুবিধা কি আছে?
ভারতবাসীকে যে জ্বালাবে সে হলো ব্রিটিশদের দালাল, ঠিক না বেটি? সে মমতা হোক, বামপন হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, নিরীহ ভারতবাসীকে যে জ্বালাবে সেই ব্রিটিশদের দালাল, ঠিক না বেটি? অতএব আজকে কেউ যদি আমাদেরকে মিথ্যা কেস দেয়, ভয়ে পালাবে নাকি? হ্যাঁ, পালিয়ে কোথায় যাবি বাবা? পালিয়ে কখনো বাঁচা যায়? তোর কপালে যদি কেস লিখা থাকে, পালিয়ে গেলে আবার ডবল কেসে ফেসে যাবি। আর যদি তোর কপালে যেটা লিখা আছে ঘরে থাকলে সেটাই হবে। অতএব পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ইনসাফে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, দেশপ্রেমের পক্ষে থাকো। আল্লাহর সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী, গরিব, মাতুয়া, যে কোনো ধর্মেরই হোক, অসহায় মানুষের পাশে দাঁড়াও। এ মহান কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যেমন মহান, আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ানো মহান। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। এই আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আমাদের ভাইজান গরিবদের পাশে দাঁড়াতে চাইছে, কেন হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া যে কোনো ধর্মের হোক না কেন, তাদের বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াই। আমি অলরেডি কথা বুঝছেন না, বোঝেন না? যে আমার সংগঠন ছেলে আছে, জিজ্ঞেস করবেন। হাজার হাজার গরিব অসহায়দের মুখে, হিন্দু হোক, দলিত হোক, তাদের মুখে খাবার তুলে দিয়েছি, পড়াশোনার জন্য টাকা অলরেডি দিচ্ছি। এবার এই 1000 টাকা আমি লাখ লাখ লোকের পাশে যেতে চাইছি, কিন্তু লাখ লাখ লোকের পাশে যেতে যাওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নাই। কিন্তু আমার রাখা আছে চোরেদের হাতে। শুনছেন না? চোরেদের কাছ থেকে নিয়ে ভালো লোকেদের ঘরে বসিয়ে দেবো। এই তোরা বস, যখন আমি যেটা বলবো শুধু শুনবি। এই কথা বুঝছেন না, বোঝেন না? ব্যাস, বসাবো তো আমি কেন বসতে যাব? এ যুবকেরা, আল্লাহ নবী দি দুনিয়া বাদশাহ সাহাবা হুজুরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশর যেদিন হবে, বিচার যখন শুরু হবে, ওই বিচারকদের বিচারের মধ্যে আল্লাহ একটা বান্দাকে ডাক দেবে, ওরে আমার বান্দা রে, আমাকে হিসাবটা দে রে বান্দা। বান্দা হিসাবটা দিবার সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমার হিসাবটা নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী বানিয়ে দেন, আপনি আমাকে সবার কাছে ওপেন করবেন না। কেন দুনিয়ার জমিনে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, পাপ ভরা খাতা সবার কাছে খুলবেন না। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে একবার আমলনামাটা দেখা, এ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা আমলনামা দেখাতে লাগবে, ওই আমলনামার মধ্যে দেখা যাবে গুনাহ গুনাহ, অন্যায় অন্যায়, পাপ পাপ ভরা। একটা শুধুমাত্র ভালো কাজ পাবে, ওই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলতে লাগবে, বান্দারে আমি তোর উপরে খুশি হয়ে গেছি, তুই কোথায় যাবি বল? বান্দা বলবে, দয়াময় আল্লাহ, আপনি যেটা চাইবেন। আমার আল্লাহ দয়া করে তার গুনাহকে চেপে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেবে। ওই ভালো কাজটা কি ছিল শুনে রেখে দেন। প্রচন্ড গরমের সময় ওই বান্দা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা ধারে একটা পশুকে বাঁধা ছিল গলায় দড়ি দিয়ে, খুঁটোর সাথে বা গাছের সাথে। ওই পশুটা ছাড়া পাচ্ছিল না, রোদে জিভটা বাহির হয়ে গিয়েছিল, পানির পিপাসা লেগেছিল। ওই বান্দা দয়া হয়েছে, আল্লাহর সৃষ্টিকে ছায় বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে আমার দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখা, তুই তো আমার সৃষ্টি, তোর উপরে আমি কেন দয়া দেখাতে পারি না? যা বান্দা, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। তাহলে একটা যদি পশুর উপরে দয়া করার জন্য গুনাহ মাফ হতে পারে, আজ আমাদের বাপেরা চিকিৎসার অর্থ নেই,
মায়েদের অর্থ নেই, ছেলেদের পড়ার ব্যবস্থা নেই, মেয়েদের বিবাহের ব্যবস্থা নেই, যুবকদের পড়াশোনা করেছে চাকরি নেই, বেকার ঘুরছে। প্রতিটা বাড়ি বাড়ি যদি একটা করে কমসে কম চাকরি হয়, একটা কমসে কম, বেশি হলো তো আলহামদুলিল্লাহ। কমসে কম করোনার সময় সব কাজ বন্ধ, চাকরিওয়ালাদের তো মাইন্ড ছিল, একটা থাকলে পুরো পরিবারটাকে টানতে পারতো। এইরকম যেটা সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য আব্বাস সিদ্দিকী চেষ্টা করে যদি মাঠে নামে, অসুবিধা আছে? এই অসুবিধা আছে? হুজুরের ছেলে কেন করবে, হুজুরের ছেলে কেন করবে বলবেন তো নাকি? এই বলবেন তো? রাজনীতি করা ইসলামে হারাম না হালাল? জোরে বলুন। হালাল কাজ যদি হুজুরের ছেলে করে গুনাহ হবে? এই কথা বুঝে আসছে? কে করেছে কে করেনি সবটা ব্যক্তিগত ব্যাপার থাকে। কথা বুঝে আসছে? এটাতে ফরজে কেফায়া নয়, এই সরি ফরজে আইন তো নয় যে করতেই হবে, এমন তো নয়। মহান কাজ, সেবা কাজ, ভালো কাজ, কিন্তু হারামও নয়, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় যদি কেউ করে অসুবিধা আছে ভাই? আমি করব, আপনারা চাইছেন? কারা কারা আমাকে রাজনীতিতে আসার জন্য আসার জন্য আগ্রহী আছে? হাত তুলে দেখান যে আপনি আসুন। এই কাজ যদি আমি করি, আপনারা আমার সমালোচনা করবেন না তো? আমার সাথ দেবেন তো? আর না পিছনে সমালোচনা করবেন? আপনাদের পূর্ব মেদিনীপুর আমার 4টে জায়গা টার্গেট আছে, 2021 সিট দেবো। কয় জায়গা? 4টে। টার্গেট ছিল একটু বেশি, কিন্তু আমি ভাবছি পূর্ব মেদিনীপুর বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে কেউ একজন সেও চাইছে আমার সঙ্গে আসতে। যদি আসে ভালো, তুমি লাও 2-3টে, আমি 4টে দিই, তোমাকে আমি সাপোর্ট করবো, তুমি আমায় সাপোর্ট করো। কথা বুঝে আসছে না? আর যদি এটা ফেক নিউজ হয় তাহলে পরে ভাববো, কিন্তু এখন 4টে ধরে রাখুন। কথা বুঝে আসছে? 4টে টার্গেট করেছি। 4টে জায়গায় আমি আমার পছন্দের লোককে দেবো। 4টে জায়গায় ওই লোকের হয়ে আমি প্রচারে আসবো যে অমুককে জিতান, কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবেন। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন আমার কথাই ভোট দেবেন তো? কাজে তুলে মই কেড়ে নেবেন না তো? পাক্কা কথা তো? শুধু ভোট দেবেন, আর না আরো 50 জন, 10 জন, 20 জন করে সব শপথ নেন যে আমি 10টা লোককে বুঝাবো, 50টা লোককে বুঝাবো ভোটটা দিবার জন্য, ঠিক না বেটি? এই 4টেতেই পূর্ব মেদিনীপুরের মুসলিম, দলিত, আদিবাসী, গরিব সম্প্রদায়ের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে 4টেতেই। যদি বলেন কি করে সম্ভব? আরে একটা নেই আব্বাস সিদ্দিকীর, কত হাজার হাজার নেতাদের ঘুমের হারাম করে দিয়ে খবর লিখে যায়। কথা বুঝে আসছে? অনেকে ভুল বকছে, অনেকে ভুল বকা শুরু করে দিয়েছে। আর এবারে 2021-এ পরিস্থিতিটা খুব ভাইটাল, কেউ একা পুরো ক্ষমতায় আসতে পারবে না। দেখা যাবে এই আব্বাস সিদ্দিকীরটাই ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে, মুসলমান গিলতেও পাচ্ছি না আর উগলাতেও পাচ্ছি না। কথা বুঝে আসছে না? তারপরে আবার কিছু কিছু তো খবর পাওয়া যাচ্ছে কেউ একজন মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে যে নতুন দল করবে, শুনছি। যদি নতুন দল করে খুব ভালো হবে, আমার পক্ষ থেকে সাপোর্ট থাকবে। এই নতুন দল করে, কথা বুঝে আসছে না? আশা করছি বুঝতে পেরেছ। খালি খামায় যেখানে মর্যাদা নেই সেখানে কেন গুদোগুদি করে? ভালো লোক ভালো লোকের মতো থাকো, বেরিয়ে যাও, নিয়ে নিজেরা দল করে ফেলো, তোর উপযুক্ত আছে তো। কোথা থেকে একটা কে এসে জুটে গেল হট করে, রঙের দোকানে কাজ করতো না, রঙের দোকান ছিল, সে আজকে 4, 5, 10, 20 হাজার কোটি টাকার মালিক। কি হলো? এই কথা বুঝছেন না? বুঝেন নেই? সেই ফচকের কথা সবাইকে মানতে হবে। হয় কখনো বড় আশা করে কিন্তু সবাই দিদিকে ভালোবেসে এনেছিল। দিদি যদি দায়িত্ব থাকতো, মজবুত ভাবে ধরে রাখতো, হয়তো দলটা এত পচে যেত না।
কথা বুঝছেন তো? এখন দিদির কিছু করার নেই, দিদি হাত কেটে ফেলেছে, দিদির ক্ষমতা নেই দলে, নাম কি আসতে মুখটা সামনে আছে, কথা বুঝে আসছে। এখন অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় ক্ষমতা চলে গেছে, তাকে কেউ মেনে নিতে পারে? হ্যাঁ, দলকে জন্ম দিলে এ, জন্ম দিলে এ, জন্ম দিলে ও, আমার মুখের দিকে চেক করেছে। এখন আমার আপনজন একটা হলে তাকে ছেড়ে দিয়েছি, সে তার কথা কেউ মেনে নেয়? উল্টো পাল্টা সব কাজ কাম করলে হয়? তো যাক, কে জাহান্নামে যেতে এখন আমার দেখার দরকার নেই, আমাকে জান্নাত যেতে হবে, এটা এখন দেখতে হবে, ঠিক না বেটি? অতএব আমার যারা আছো, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, হতে পারে মুসলমান, হতে পারে দলিত, হতে পারে আদিবাসী, হতে পারে মতুয়া, হতে পারে যে কোনো ধর্মের, কারণ ওই ধর্মে তো আমাকে অনেক ভালোবাসার মানুষ আছে। যারা আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো মনে করছো, আগিয়ে আসো। একটা বার আদিবাসী, দলিত, হিন্দু সমাজের মানুষকেও বলবো, 34-74 বছর তো তোমরা হিন্দু মুখ্যমন্ত্রী করলে, তারপরও তোমার আজকে তো গরিব কেন? কথা ঠিক না বেটি? একবার তো মুসলমান মুখ্যমন্ত্রী হয় না, 34 বছর তো হিন্দু মুখ্যমন্ত্রী, তাহলে তো গরিব কেন তোমরা? তাহলে বাঁশ কি মুসলমান দিয়েছে? ক্ষতি কি মুসলমান করেছে? 34 বছর স্বরাষ্ট্রমন্ত্রী, এই কি বলে 74 বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, তা তোমরা এত জেলে কেস কাবারিতে কেন? 34-74 বছর শিক্ষামন্ত্রী হিন্দু, তারপরও তোমাদের এই দুর্দশা কেন? আছে ভাবো, এই মুসলিম আর দেখতে গিয়ে ও মুসলমান 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 দেখতে গিয়ে আমার হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, ঘরে ভাত হবে না। মুসলমান মুসলমান করে লাভ নেই, কে ভালোবাসা দিচ্ছে দেখো। অতএব আসো, আমরা এক ভারতীয়, এক দেশবাসী, এক বাপ এক মায়ের সন্তান। আমরা পৃথিবীতে সর্বপ্রথম একজন বাপ আর একজন মহিলা এসেছিল, ঠিক না বেটি? উভয় থেকে তামাম কায়নাতের সন্তান আমরা। তাই একটা বার এই ইমানদার মুসলমানদের উপরে আদিবাসী, দলিত, মতুয়া ভাই অনেক জায়গা থেকে হু করে আসছে। সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো, যে আব্বাস সিদ্দিক মনে হয় মুখ্যমন্ত্রী যাবে, যেভাবে সব এসছে, আর যেভাবে আমি এখন বিরোধী মুক্ত, আমি তোমার মুখ্যমন্ত্রী তো। কিন্তু না ভাই, আল্লাহ আমাকে যে বংশে যে জায়গায় জন্ম দিয়েছে, আমার ইজ্জত ওই পদের থেকে অনেক বেশি। ওই পদটাকে আমি নিয়ন্ত্রণ করবো, এটা আমি চাইছি। অসুবিধা আছে আমার ভাইদের, আমার বাপেদের অসুবিধা আছে, আমার আব্বাদের অসুবিধা আছে? তাহলে আপনারা যারা আছেন সবাইয়ের মুখে একটাই কথাই, 21-এ ভাইজান ছাড়া কিছু বুঝিনি, বাবাজি ছাড়া কিছু বুঝিনি, যাকে বলবে তাকে ভোট দেবো, ঠিক না বেটি? হাত তুলে সাক্ষী রেখে বলুন আল্লাহকে, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আপনার কালকে যদি কেউ এসে আবার হাত তুলে বলে যে আব্বাসের কথা শুনবে না, কি হবে? এই কি হবে? একটাই কথা বলবে, যে যেখানে আগে সব কথা দিয়েছি সেটাকে পূরণ করলি, তারপর আপনারটা দেবো। এতদিন কোথায় ছিলে? 17 বছর, 18 বছর, 15 বছর, 12 বছর সংগঠন করেছ, এক একবার সময় এক একটা নেতাকে স্টেজে তুলেছ, এক একটা সময় এক একটা নেতাকে তুলেছ, আর তোমার ভালোবাসায় হাজার হাজার লোক জড়ো হয়েছিল তোমাকে প্রেম করে, আর তুমি একটা নেতাকে তুলে বসিয়ে দিয়েছ। নেতাকে দেখেছে এত ফলোয়ার আমার, আর আমি তোমার সাথে, তার মানে ভোটটা তোমার, দাও 50 লাখ। বলুন সুবহানাল্লাহ নাকি? এই করেছে না করেনি? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? আর আজ যখন আব্বাস সিদ্দিকী নিজের ভবিষ্যতের কথা ভাবলো না, ডেলি 2 করে 3টে করে জলসা করলে 1 লাখ 1.5 লাখ ইনকাম, সব ছেড়ে দিয়ে একটা করে জলসা করছি, কোথায় কে বিপদে পড়েছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এই নিয়ে দিন রাত পেরেশানে আছি। আজ যখন সাহস করে বলেছি, এই কথাটা বললে বাংলার মানুষ আমাকে কোন নজরে দেখবে না দেখবে দেখিনি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আজ যখন আমি বলেছি রাজনীতি আমি করব, প্রার্থী আমি দেবো, এখন তুমি আবার কার দালালি খেলে পাশ থেকে বলছো যে আমিও কিছু দেবো? একদিন কোথা ঘুমোচ্ছিলে 16 বছর 17 বছর ধরে? এক কথা বুঝছেন না? যদি সত্যি দিবার হয়, আমি দাওয়াত দিচ্ছি, চলে আসে, একসাথে করবো। এক কথা ঠিক না বেটি?
টুকরো টুকরো করুনি আমার কওমকে। যদি না এক জায়গায় হয়ে কেউ টুকরো টুকরো করে, কারো কথা মানা যাবে না। পীর সাহেবের জায়গায়, মৌলানা জায়গায়, ইমামতির জায়গায়। আমার মায়ের ইজ্জত আমার বাঁচাবার দায়িত্ব। আমি এনআরসি থেকে ভারত যাবো কি থাকবো, এটা আমাকে বাঁচতে হবে। পীর সাহেবের ফুটে এনআরসি রোকে না। এসব পাগলামি কথা রাখো। দুয়া দাওয়া দুটো লাগে। এত দরদি যখন কওমের ওপরে, এত যখন মুসলিম রাহনুমা, মুসলমানের ক্ষতি হয়ে যাবে মেনে নেব না, বিজেপি এসে যাবে ছেড়ে দেবো না, এত যখন মুসলমানের ওপর দরদ, তাহলে 18টা বিজেপি যখন এসেছিল, কি করে আসলো, কারা আনলো, এর বিরুদ্ধে তোমার মুখে কথা ছিল না কেন? এত যখন কওমের ওপর দরদ, যখন এনআরসি, এনপিআর, সিএ মিলিয়ে আইন পাশ হয়ে গেল, ওই আইনটাকে রুখার জন্য কেন তুমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলে না বলো? রাস্তায় নেমে মিছিল করা মানে জনগণের সামনে নাটকও একটা, প্রতিবাদের সাথে সাথে নাটকও হয়। প্রতিবাদ যেটা লোকসভাতে বিল পাস হয়, ওই বিলকে কখনো রাস্তায় নেমে রুকা যায় না। ওই বিলকে রুকার একমাত্র যদি কারো ক্ষমতা থাকে, সেটা আমাদের সর্বোচ্চ বিচারালয় ভারতের সুপ্রিম কোর্ট পারে। ওই কোর্টে যতজন কেস করেছে, বাংলার মধ্যে থেকে নাম্বার 1-এ যারা রয়েছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সহ সম্পাদক সর্বভারতীয় পীরজাদা নওশাদ সিদ্দিকী, আপনাদের পীরের আওলাদ, আপনাদের ছোট ভাইজান, আপনাদের ছোট বাবাজি করেছে। তাহলে এই বাংলার মানুষের জন্য, এই বাংলার মানুষের জন্য আজ আমার ভাবার অধিকার আছে না নাই? যখনই কথা বলি যা হচ্ছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না? বিজেপি 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 বিজেপি, শুধু কংগ্রেসও বলেছিল বিজেপি চলে আসবে। যারা মুরব্বী আছে জিজ্ঞেস করুন, তখনও বলতো বিজেপি আসবে। 34 বার বামফ্রন্ট বলেছে গোস খাচ্ছিস খা, বেশি কথা বলিনি, বিজেপি চলে আসবে। ঠিক না বেটি? আর এখনো শুনছি বিজেপি চলে আসবে, কালকে শুনো বিজেপি চলে, পরশু। এরকম গোলামি জিন্দেগি খাটার থেকে একবার কে আসবে, আই তো কত মায়ের লাল খেয়েছি দেখি, কত দুধ খেয়েছি, আই দেখি একবার। ঠিক না বেটি? খোরার ডিমের মাথা শুধু বলছে এ মারবে, ওই মারবে। এরকম কুকুরের জীবনের মনে থাকে, এখানে লাতি ওখানে লাতি, এর বাড়ি যাচ্ছি মার, ওর বাড়ি যাচ্ছি মার, ওর বাড়ি মারতে মার, ওসব দরকার নেই। বাঘের মতো ঝাপা, যে মারছে তাকে খেয়ে ফেলবো। ঠিক না বেটি? আচ্ছা, বিজেপি 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 বিজেপিকে সমেত খেয়ে ফেলবো আমরা। ঠিক না বেটি? হ্যাঁ, আমরাই পারবো ওদেরকে দমন করতে। খালি খামাকাই শুধু নাটক তৈরি হচ্ছে। আজকে আদিবাসী সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, যতই আদিবাসী বাড়িতে যে খাক, আদিবাসীরাও জেগে গেছে, বিজেপিকে ভোট দেবে না। খালি খামায় ফাঁক ফাঁক করলে হয়, মতুয়ারাও বিজেপিকে ভোট দেবে না। সব বুঝে গেছে বিজেপি নাটক করছে। কিন্তু বিজেপির দোহাই দিয়ে শুধুমাত্র আমাদেরকে দমন করে দিদির কোলে তুলতে চাইছে। কেন? বিজেপি আর দিদি সম্পূর্ণ এক, আলাদা কিছু নয়, দুটোই এক। ও আশা বা এ আশা একই ব্যাপার। উভয়ের টার্গেট হচ্ছে আরএসএস এর আশাকে পূরণ করা। কথা বুঝছেন না? সেই জায়গায় আমরা মুসলমান, দলিত, আদিবাসী, গরিব সম্প্রদায় আমরা যারা আছি, আমরা যদি এক না হয়ে যায়, আমরা যদি ক্ষমতা না তৈরি করে ফেলি, এই টেনশন আমাদেরকে রুকা হচ্ছে। যদি বলেন না ভাইজান তোমার কথা মানতে পারলাম না, দিদি বিজেপি এক নয়, তাহলে আমি আজকে তোমাকে সাক্ষী রেখে বলছি, চলো চলো আসো, আমি রাজি আছি। বাম, কংগ্রেস, টিএমসি, আমি আরো যত দল আছে সবাই মিলে এক হয়ে বিজেপিকে রুখবো। চলো চলো দেখি। তখন দিদি বলেন না আমি নেই। কেন নেই? সমস্ত দল মিলে দিল্লিতে যখন এনআরসির বিরোধী হচ্ছিল, তখন দিদি শুধু যায়নি। কথা ঠিক না বেটি? তারপরে এনআরসির বিরুদ্ধে মিটিং মিছিল হয়েছে, করতে দেয়নি, পারমিশন পর্যন্ত দেয়নি, সব জোর করে করা হয়েছে। ভুল কথা বলছি? এটা ইতিহাস। 1998 সাল থেকে বিজেপির সঙ্গে দিদির জোট হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে। তখন বলেছিল রাজনাথ সিং, তখন বলেছিল সম্ভবত, হ্যাঁ উনি হবে, যে এই জোটটা একদিন পশ্চিমবাংলার ইতিহাসে ঐতিহাসিক জোট হবে। তার মানে এই যে 21-এ বিজেপি আনবে, এটা জোট। অতএব ভাই, যদি এর পরে কারো মনে হয় যে ভাইজান আপনাকে ভালোবাসি, তো ভালো কি জন্যে বাসেন?
আমার নীতিটা খারাপ বলে তাই ভালোবাসেন? ও ভালোবাসার লাভ নেই। না, আমি আপনার সব মেনে নিতে পারলাম, কিন্তু আপনি যে বললেন টিএমসি বিজেপি এক ভেতরে গটাপ হয়ে আছে, এটা মানতে পারছি না। আপনার কথা রেখে আমি একটাই উত্তর দেবো, আপনি আপনার নেতা নেত্রীকে বুঝান, আসুন সবাই মিলে ইউনাইটেড হই, বিজেপিকে রুখবো বলে। যার যত ম্যান পাওয়ার আছে সে ততটা সিট নেবে, ঠিক না ঠিক? যদি আমার ম্যান পাওয়ার কম থাকে আমি 44 নেবো না, কমেই নেবো, এ কথা বুঝে আসছে না? কিন্তু ম্যান পাওয়ারটা বুঝবো কি করে? ব্যারিকেড করা হবে, সবাই একটা একটা করে ডাকবে, কি কি হবে না হবে না? কিন্তু কারো বেলায় ব্যারিকেডে যাওয়ার সময় রুকলে হবে না, আর কারো বেলায় গাড়ি ভাড়াও দিলে হবে না, আর কারো বেলায় বিরিয়ানি দিলেও হবে না। দেখা যাক কার বেলায় কত লোক যায়। এই ভালোবাসার লোক তো গাঁটের পয়সায় যায় নাকি? হ্যাঁ, কথা বুঝে আসছে, দেখছেন তো? সিরাই সিরাই রক্ত এখনো হচ্ছে, তৈরি হচ্ছে। আগামী 20 বছরে ইনশাল্লাহ বেঁচে থাকলে বাংলা নয় দিল্লিতে বসে থাকবে আব্বাস সিদ্দিকী, দিল্লি দখল করবে আগামী 20 বছরের মধ্যে। আচ্ছা, প্রোডাক্ট তৈরি হচ্ছে পরের প্রজন্ম। কিন্তু আপনারা বলুন, যখন এখন যারা ইয়ং জেনারেশন, আপনারা ভাইজানের সঙ্গে ধোকা দেবেন না সাথ দেবেন? ধোকা দেবেন না তো? যদি ধোকা না দেন, 21 একটা ভালো জায়গায় বাংলায় আসছে, এটা মনে রাখবেন। যে বাঁচতে চাইবে তাকে ভাইজানকে ধরতে হবে, আর যে চাইবে না, ধরবে না, যতটুকু আছে ততটুকু নিশ্চিন্ন হয়ে যাবে। কথা বুঝে আসছে? আপনারা একটাই কথা বলবেন, যে ভাইজান যা বলবে আমরা তাই করব, আর মুরব্বী বাপমারা বাবাজি যা বলবে তাই করব। কি পারবেন তো? যদি বলে জেল দেবো, একজনকে নিয়ে গেলে আপনারা এই কাজ করছেন না কেন? একটাকে নিয়ে গেলে পুরো গ্রাম, কেন পুরো থানা সবাই জেলে চলে যান। এখন শীতকাল অবশ্য ক্যাতা কম্বল নিয়ে যাবে, সবাই মিলে যে হাজির, কি খবর? না, আমরা সব একসাথেই ঘরে বাইরে থাকি, জেলও একসাথেই থাকবো। শুনছেন না? কত জেল আছে দিক না। আরে নেতাজি যদি, গান্ধীজি যদি, প্রফুল্লচন্দ্র সেন, আবুল কালাম আজাদ, এমন করে কি বলে আশফাকুল্লাহ খান, বিসমিল সাহেব, হাফেজ তিতুমির সাহেব, আমার মোজাদ্দেদ জামান, ইনারা যদি এইসবের ভয়কে পিছিয়ে থাকতো তাহলে দেশটা কি স্বাধীন হতো? হ্যাঁ। অতএব এই যে দেশের বুকে দেশবাসীকে লুটছে, এদের হাত থেকে দেশকে, দেশবাসীকে মুক্তি দিতে গেলে কিছু জীবন কুরবানি হবে। তাতে আব্বাস সিদ্দিকী তো পড়া নেই, ও যাই যাবে, কি আছে, যে দিয়েছে তার রাস্তায় যাবে, ও দেখে লাভ নেই। জীবন আমার নাকি? এই আমার, এ তো আল্লাহর, আল্লাহ দিয়েছে আমার, তা আল্লাহ যখন সময় হবে তখন নেবে, ঠিক না বেটি? কিন্তু যাদের উপর জুলুম হচ্ছে, যারা সংগঠন ফেলে আসো তাদেরও লিস্ট করে রাখো, যাদেরকে জুলুম, যারা জুলুম করছে তাদেরও লিস্ট করে রাখো। কোনো থানার যদি ওসি সাহেব, বড়বাবু সাহেব বা কোনো পুলিশ অফিসার সংবিধান বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি করে, তিনারও নাম অ্যাড্রেসটা নিয়ে রাখো, পরে দেখা সাক্ষাৎ হবে। কথা বুঝে আসছে? কেন? সবার আগে আমার দেশ, সবার আগে আমার দেশ। দেশের বদনাম কেউ করবে, দেশবাসীর উপরে কেউ জুলুম করবে, এ মেনে নেওয়া যাবে না। আর মনে রাখবেন, পৃথিবীতে ইতিহাস পড়ুন, পৃথিবীতে কখনো জালিমরা বেশি দিন বেঁচে থাকতে পারে না। জালিমরা কোনোদিন বেশি দিন টিকে থাকতে পারেনি, ওদের পতন অনিবার্য। আজকে যারা জুলুম করছে এদেরও পতন অনিবার্য। কথা বুঝে আসছে? আজকে ভেবে দেখুন না, আমি আমার জাঙ্গিপাড়ার কথা বলছি, যারা বামের 7টা 8টা 10টা 50টা করে কেস খেয়েছিল বামফ্রন্টের আমলে টিএমসি কে জন্ম দিতে, তারা সব বাদ, আজকে সব বাদ। কে কত তুলা তুলে দিতে পারছে, সে পথ পাচ্ছে। এই কথা বুঝছেন না? উপযুক্তকে দায়িত্ব না দিয়ে অনুপযুক্তকে দায়িত্ব দিয়ে সমাজটাকে খারাপ করে দিচ্ছে। একটা যদি চোর যদি নেতা হয়ে যায়, ওর জন্য আমরা বেউজ্জতি নয়? আরে আমার মুরিদ যদি কষ্ট পায়, আমার কষ্ট নয়? আমার মা যদি কষ্ট পায়, আমার কষ্ট নয়? সেই জায়গায় আজকে পরিস্থিতি বড় খারাপ।
এই অন্যায়কে যদি আমরা এই মুহূর্তে দমন না করি, আগামী দিন এই অন্যায়টা মসজিদে ঢুকবে, মাদ্রাসায় ঢুকবে, কোরআনের পড়ার বিরুদ্ধে যাবে অন্যায়টা। আস্তে আস্তে পাপ বাড়ে না কমে? হ্যাঁ, ওকে মোচকে দিলে দমন হয়ে যাবে, ঠিক না বেটি? অলরেডি বারবার মসজিদ মাদ্রাসায় অ্যাটাক হচ্ছে না, হয়নি? এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙবে বলছে, শুনছেন? চিন্তা করুন, এয়ারপোর্টের মসজিদ শহীদ করে দেবে বলছে। কেন রে বাবা, কি অসুবিধা হলো? মসজিদ এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ করে নে, মসজিদের জায়গায় এয়ারপোর্ট করেছিস, মসজিদের জায়গায় এয়ারপোর্ট করেছিস। এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ হয়নি, মসজিদ ছিল এয়ারপোর্টের আগে, পরে হলে আলাদা কথা ছিল। মসজিদ ছিল দেখে শুনে তুই করেছিস এয়ারপোর্ট, হ্যাঁ কর। এয়ারপোর্টটাও আমার দেশের সম্পদ, মসজিদটাও আমার দেশের সম্পদ। এক কথা বুঝে আসছো না? নাই, দেশবাসীর টাকা থেকেই তো হয়েছে রে বাবা, দেশেরই সম্পদ। কিন্তু এত দিন ছিল, হঠাৎ করে এখন তোর আবার কি সমস্যা হলো? তার মানে কি বুঝতে পারছেন না? কেন আমাদের হাত বাঁধা, আমাদের কেউ নেই, কেউ কথা বলেন নেই। হাফ মুসলমান হাফ বেঈমান গুলো সব আমাদের লিডার, এই কথা শুনছেন না? সেই জায়গায় বাপ আর কতদিন হাত গুটিয়ে থাকবেন? কাল কিন্তু আপনাদের মন যাবে যে আমি নাববো, কিন্তু নেবে কিছু করতে পারবেন না। আজকে নাবুন, 6 মাস আর বাকি আছে, এখন থেকে প্রস্তুতি নিন, আগে কোমর থেকে বেঁধে নিন, নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সংবিধানকে সামনে রেখে আগামী দিন লড়াই করবেন। কেউ আপনাকে কিছু করতে পারবে না। যদি এই বাচ্চার শেষ কথা বিশ্বাস হয়, তাহলে আগিয়ে আসুন। কি আসবেন তো? বলুন, আগিয়ে আসবেন তো? যদি বিজেপি চলে আসে, হয় যদি বিজেপি চলে আসে, হ্যাঁ? ও, তাহলে আপনি জানেন, তাহলে খবর টবর রাখেন। আমার মাথায় ঢুকছে না, দেশটা চালাচ্ছে বিজেপি, আর পশ্চিমবাংলা কি ভারতের বাইরে? হ্যাঁ, আবার বলছে পশ্চিম বিজেপি কে রুকার জন্য হাত কারো শক্ত কর। কারা শক্ত করবেন? কারা শক্ত করবেন? শুধু বলেছে নবান্নই অভিযান করব, ক্ষমতায় থাকার পরে পালিয়ে যাচ্ছে। শুনছেন না? শোনেন না? তিনার হাতকে শক্ত করে আমি কি করে বিশ্বাস করবো ভাই? আমি বলেছিলাম ঠিক আছে আপনার হাতকেই শক্ত করব, কিন্তু 4টে হাত দেবো না, চেয়ারে 3টে পা দেবো, এক আমাদের কাছে রাখবো। বাই চান্স যদি আপনি ডুবিয়ে দেন, বিহারের মতো নীতিশের মতো যদি মিশে যান, আমরা মরে যাব। একটা যদি হাতে থাকে, সঙ্গে সঙ্গে চেয়ার পা খুলে নেবো, আবার ভোট হবে। শুনছেন না? শোনেন না? এই কাজটা কি আব্বাস সিদ্দিকী ভুল করছে? কোথায় কাকে ভোট দেবেন না দেবেন সব তো বলবো, কমসে কম যে যে জায়গায় আব্বাস সিদ্দিকী সিট দেবে, ওই জায়গায় না বাম, না কংগ্রেস, না টিএমসি, সব ভোটটা যেন আমরা পাই। আমরা বলতে বলুন আপনারা, অর্থাৎ সমস্ত গরিবরা, আদিবাসীরাও দেবে, দলিতরাও দেবে, মতুয়ারাও দেবে। আমরা এইভাবে চুক্তি করছি, যেখানে আদিবাসী আছে তাদেরকে বলছে আপনারা দাঁড়ান ভাই, আপনাদের দল নেই কেন, আপনারা দাঁড়ান, আমরা ভোট দেবো আপনাদের বাড়ি। যেখানে দলিত আছে বলছে আপনারা দাঁড়ান, আমরা ভোট দেবো। যেখানে মতুয়া বেশি বলছে আপনারা দাঁড়ান, আমরা ভোট দেবো। আর যেখানে মুসলমান বেশি, আমরা দাঁড়াবো, আপনারা ভোট দেন। এইভাবে আমাদের অ্যালায়েন্স চলছে। কথা বুঝে আসছে? কেউ যদি নাও আসে, তাও আমরা পিছোচ্ছি না, আগিয়ে যাব, ঠিক না বেটি? খেলায় হার জিত আছে, গ্যালারিতে বসলে দর্শক আমার প্রতিভাটা বুঝতে পারছে না, একবার নামতে হবে, ঠিক না বেটি? ভালো খেলতে পারলে পরের বারে ন্যাশনাল টিম দলে নেবে বড় টাকা দিয়ে, ঠিক না বেটি? প্রথমবার হয়তো কেউ গুরুত্ব দেবে না, যখন ভালো খেলতে পারবো 60,000, 70,000, 60,000, 70,000, 60,000, 70,000 করে রান করেছি, মানে ভোট নিয়েছি, পরের বারে বড় বড় টিম বলবে না রে ওর হাতে 60,000 ভোট আছে, 70,000 ভোট আছে, ওকে নিতে হবে সাথে। এ কথা বুঝছেন না? তখন সবাই আব্বা আব্বা করবে। এখন কেউ নাও বলতে পারে, তবে যেভাবে আপনারা ইউনাইটেড হচ্ছেন, যেভাবে আপনারা বেরিয়ে আসছেন, বা আমাকে বিশ্বাস করে ভাইজানের পাশে দাঁড়াচ্ছেন, এইভাবে আর একটা মাস আগিয়ে যান, শুধু ব্রিকেটটা একবার করতে দেন, সবাই এসে আব্বা আব্বাই করবে, ভাইজান আর কেউ বলবে না, সে আব্বা আব্বাই করবে ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। হ্যাঁ,
ভাই একটু পুকুর পাড় থেকে চলে আসো ভাই, ছায়া আছে, একটু চলে আসো, দুয়াতে শরীক হও। তোমরা অন্য পার্টি নাকি? এই আমার নয়, চলে আসো। প্রত্যেকটা কলেমা পড়া মোমেন মোমিনা ভাই, তোমরা সবাই রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কথা বোঝা আসছে? আজ কোন কোরাইশ আজ পর্যন্ত রাজনীতির কথা তৈরি করবো বলে নেই, তাই আপনারা যাকে তাকে ভোট দিয়েছেন। কিন্তু আজ আমি যখন বলেছি আমার কথা মানতে হবে। শুনছেন? আব্বাদের কাছে অনুরোধ, যুবক যুবতীর কাছে, এই যা নিচেই যা, না চলে 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 চলে, দেরি করবি না একদম, যা বলবো চট চট করবি, অনেক সময় কম, যাও যাও নিচে যাও, নিচে যে যুগ ভরে কর। কথা বুঝে আসছে? অনুরোধ করে যাচ্ছি, যেটা হুকুম করব সেটা মানবেন। তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই নবী সালাম ইয়া হাবিব। কঠিন আসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ এত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া হাবিব। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসে। আল্লাহ কন্যা রে বাবা, এখানে কি বসে খাওয়াবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দোয়ার পরে সকলে কাতার দিয়ে বসে যাবে। এই মাহফিলটা হলো, আমি আসলাম, এতে আপনারা খুশি না বেজার? আমি যা কিছু বলেছি আপনাদের ঘরে বলবো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি। রাজনীতি ইসলামে জায়েজ আছে, কথা বুঝে আসছে? আমি সৎ লিডার, সৎ রাজনীতি করার কথা আপনাদের শিক্ষা দিলাম, ঠিক আছে? যারা আমাদেরকে ধোঁকা দিয়েছে তাদের হাত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টায় বলা, এটা ইসলামে জায়েজ আছে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা, হ্যাঁ, ডিসেম্বরে ইনশাল্লাহ দল ঘোষণা হবে। ডিসেম্বরের পর থেকে আপনার পূর্ব মেদিনীপুরও বড় বড় প্রোগ্রাম হবে, জনসভা হবে, প্রকাশ্য, সেটা রাজনীতির ব্যানারে। আপনারা খবর পেলে যাবেন তো? অনেকে ভাবছে অনেক কিছু, আরে এখানে সবকিছু বলতে হচ্ছে বলে তাই একটু একটু করে বলছি, ওখানে যখন আসবো না তখন অবাক হয়ে যাবি যে কি তথ্য দিয়ে আরো কত কি ব্যাপার আছে, কিভাবে যে তোমাদের ঘরে গরিবদের ঘরে বিশেষ করে শেষ করতে চাইছে। যখন আসবো তখন বলবো, বুঝতে পারবেন যে কিভাবে আমাদেরকে চক্রান্ত করছে। আমি এতটুকু কথা আপনাদের ঘরে 100-র মধ্যে 100% শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাঁচতে গেলে নিজেদের দল দরকার, বাস, আর কোনো কথা বলবো না। তাতে আমি চাই কারোর সঙ্গে একটা অ্যালায়েন্স করতে। সেই অ্যালায়েন্সে আমি সবাইকে দাওয়াত দিয়েছি, বামকেও দিয়েছি, কংগ্রেসকেও দিয়েছি, টিএমসি, সবাইকে আহ্বান করেছি, চলে আসুন আমরা সবাই মিলে জোট করি। ভুল করেছি ভাই? এরপরে যে আসবে না জানতে হবে সে কার সঙ্গে জোট আছে, বুঝতে বাকি থাকবে।
ব্যাস, যে আসবে না, না আসে না সুগে যাক, তাকে ছেড়ে দিতে আমরা কি পারবো না? ব্যাস, আমরা কারো কাছে বিক্রি নয়, কারো কিনা গোলামও নয়, আমরা মোহাম্মদ রসুলের গোলাম। জেনে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলের মুখের দিকে তাকিয়ে তার খানদানের বাচ্চা যখন আজ আমাদের বাঁচাবার স্বার্থে ডেকেছে, অনেকের পিছনে তো ছুটলাম, অনেককে তো দেখলাম, কি অনেকের জন্য বুথ দখলও করলাম, অনেকের জন্য মারপিটও করলাম। মানবতার সাথে একবার আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়াবো, কথা বুঝে আসছে? আর একবার যদি আমার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আমি বলবো না নেক্সট বারে আপনারাই বার দাঁড়াবেন, এটা আমি কথা দিয়ে গেলাম। জোরে বলুন। কেন? ধোঁকা দেওয়া আমার পেশা নয়, আমার কাজ নয়। মিথ্যা কথা বলা আমার পেশা নয়, আমার কাজ নয়। মানুষকে ঠকানো আমার পেশা নয়, আমার কাজ নয়। কেন? এগুলো করা জাহান্নামীদের কাজ। ইনশাআল্লাহ আমি জাহান্নামী নই, ইনশাআল্লাহ আমি রবির গোলাম, আমি ইমানদার, আমি জান্নাতি ইনশাআল্লাহ। আপনাদের কারো দ্বন্দ্ব থাকতে পারে, আলাদা কথা। আমার নিজের উপরে নিজের সন্দেহ নেই। কেন? আমার আল্লাহ অনেক দয়ালু। আমি গুনাহগার ঠিকই, কিন্তু আমি মিথ্যুক নাই, কাজ্জাব নাই, ধোঁকাবাজ নাই, প্রতারণাকারী নাই, মুনাফিক আমি নয়। আমি মোস্তফা জানে রহমতের গোলাম হিসাবে গরিবদের ভালোবেসে যতটা পারি সংগঠন থেকে করছি। অরাজনীতি সংগঠন হলো ফুরফাস আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা রাজনীতির দল নয় ভাই, এটা কি? এটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন আলাদা, রাজনীতির দল ডিসেম্বরে ঘোষণা হবে, সেটা আলাদা। এটা একটা ধর্মীয় সংগঠন। এ থেকে যতটা পারি মুসলিম, দলিত, আদিবাসী, হিন্দু, গরিব ছেলেদেরকে পড়াশোনা, বই কিনে দেওয়া, স্কুলের ফিস দেওয়া, ভর্তি হতে পারছেন টাকা দেওয়া, চিকিৎসার জন্য টাকা দেওয়া, যতটা পারি করি। আমার এই মতিবুল রয়েছে জেলার দায়িত্বে, ওই যাকে কোনো কিছু দায়িত্বে, শেখ আকবর থানার দায়িত্বে কি? অন্যায় বাবা, অন্যায় শুনতে হবে, ঝাঁ সহ্য করতে হবে, তবে তো নিতে হবে। হ্যাঁ, কথা ঠিক না বেটি? তো সেই জায়গায় আরো অনেকে দায়িত্বে আছে, ওই সব দায়িত্বে রয়েছে। আব্দুল কাইয়ুম নাকি নাম রয়েছে, আরো সব রয়েছে, মুখ চিনি সবাই রয়েছে, সব মিলেমিশে থাকবেন। এটা সংগঠন, কথা বুঝে আসছে? কিন্তু যেটা বাড়তি করতে চাইছি ওটা দুটো বিষয়ের জন্য, দেশপ্রেম, দেশবাসীর প্রেম। তাই আগামী দিন যখন আসবো জনসভায়, ওখানে শুধু মুসলমান আসবে তা নয়, ওখানে বিভিন্ন ধর্মের বক্তারা আসবে, ঠিক না বেটি? তো ওখানে গিয়ে আপনি স্লোগান দেবেন দুই ধরনের, একটা হচ্ছে দেশপ্রেম আর একটা আছে মানবতা প্রেম, দেশবাসীর প্রেমের স্লোগান দেবেন। ওখানে আপনারা যখন যাবেন, কিভাবে যাবেন? যেভাবে নর্মাল গ্রামে থাকেন, যেমন এইসব গ্রামে থাকে, এসে বসে পড়েছে, এই নর্মাল, এভাবে নর্মাল যাবেন। কথা বুঝে আসছে না? কথা বুঝাতে পারছি তো? কেন? ওখানে সর্বধর্মের মানুষ আমরা এক জায়গায় বসবো। আমরা প্রত্যেকে ভারতবাসী, ভাই ভাই, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই এক বাপ এক মায়ের সন্তান, ঠিক না বেটি? আমরা সেখানে এসেছি দুটো কাজ করতে। কি কাজ করতে? তোমার ধর্ম মেরামত করতে নয়, আর আমার ধর্ম মেরামত করতে নয়। আমরা এসেছি দেশ ও দেশবাসীর সেবা করতে, ঠিক না বেটি? এবারে আমার ধর্ম বলেছে ওই সেবাটা কিভাবে হবে? যেখানে মিথ্যা থাকবে না, জুলুম থাকবে না, কারো মেরে লিয়া চলবে না, কারো কেটলে কাউকে প্রতারণা করা চলবে না, এটা চলবে না। তা আমি করবো না ওগুলো। যদি কারো মনে হয় এগুলো তার ধর্মে করা যায় যাচ্ছে, সে করবে, তার সাথে আমার মিল খাবে না, এই তোর ব্যাপার, ঠিক না বেটি? আর যদি কেউ বলে না ভাই আমিও চুরি করবো না, প্রতারণা করবো না, সে যে ধর্মেরই হোক, দু ভাই এক জায়গায় হবো, কি এক জায়গায় কাজ করবো। তো সেই জায়গায় তাবারুক দেওয়া হবে। দোয়ার পরে আপনারা কাতার দিয়ে সকলে বসে যাবেন। যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন একটু দোয়াতে কম শরিক হয়ে যান, বসে যান, দোয়াতে বসে যান, চলে আসেন, বসে যান, দোয়াতে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আসেন, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন।
আর একটা কথা ভাই, অনুরোধ করছি, এই ছেলেগুলো জলসাটা করছে, তা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, খরচ আছে, দোয়া হবে, মাই মুরব্বীরা কবরে আছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, যাও তাড়াতাড়ি যাও, কেউ ফিরিয়ে দেবেন না, যার কাছে নেই আলাদা কথা, থাকলে তা থেকে কিছু একটু দেন, কিছু একটু দিন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আখেরাত বলে একটা জায়গা আছে তো নাকি, মানো তো, এই কিছুটা আখেরাতের জন্য জমা হচ্ছে, দাও। আর সাথে সাথে কয়েকটা, দুনিয়াটাও ভালো হয়, আখেরাতটাও ভালো হয়, বলুন সুবহানাল্লাহ। এই কাজটা ভুল কোথায় হচ্ছে? এই ভুল হচ্ছে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুর দিগকে দেশ ও রাষ্ট্র চালাবার শিক্ষা, রাজনীতির শিক্ষা মদিনার নবাবী শরীফে বসে বসে নবী দিয়েছিল। তা নবী যদি মদিনার নবাবী শরীফে বসে বসে মানবতার শিক্ষা, ইনসাফের শিক্ষা, রাজনীতির শিক্ষা, সত্য শিক্ষা, দেশ চালাবার শিক্ষা, রাষ্ট্র চালাবার শিক্ষা দিতে পারে, নবীর মেম্বারে বসে আমি দিতে পারি না? কথা বলছেন না কেন? দিতে পারি না, পারি না। সত্যি করে বললাম, আমার কি আলোচনা ভুল হচ্ছে? আমি তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন, তারপরেও বলবো আমি, যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে। জবান কি আল্লাহ দিয়েছে তাই বলতে পারছি, আজ একটু নাকে বন্ধ, কথা বলতে কষ্ট হচ্ছে। আর যখন খুলে থাকতো, কত কথা, কত সুন্দর ভাবে, কত চিৎকার দিয়ে বলছি, কষ্ট হয়নি। সবই আল্লাহর ইচ্ছা, ঠিক না বেটি? আচ্ছা, যে আল্লাহ আমাকে কথা বলতে দিয়েছে, সে আল্লাহ আপনাকেও কথা বলতে দিয়েছে, ঠিক না বেটি? বন্দে মাতরম বললে ঈমান থাকে না যায়? জোরে বলুন। তাহলে যারা যারা বন্দে মাতরম বলেছিলেন, কলেমা রদ্দ কবুল পরে তওবা করে ফিরে আসেন, আর বন্দে মাতরম বলবেন না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ। ভারতবর্ষ জিন্দাবাদ বলুন, হিন্দুস্তান জিন্দাবাদ বলুন, দেশের জন্য নিজের জীবনকে কোরবান করুন, মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য নিজের জানকে কোরবান করুন, কারণ দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। কিন্তু দেশের ইবাদত করলে হবে না, দেশের উপাসনা করলে হবে না। উপাসনা ইবাদত নবীরও হয় না, একমাত্র ইবাদত হয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথা যখনই বলবো, আপনাদের মধ্যে যদি কেউ এখন 5,000 10,000 টাকার দালাল থাকে, তার তো কষ্ট হবে, যে সে বলবে হুজুর জলসা সব কথা বলার কি দরকার? আরে আমি কি বলবো না বলবো তোর কাছ থেকে শিখবো? হ্যাঁ, তোর কাছ থেকে শিখবো। এই তোর বাপ দাদু গোষ্ঠী নানা সব কলমা পড়েছে আমার বাপ দাদুর গোষ্ঠীর ওসিলায়, ঠিক না বেটি? তোর কাছ থেকে শিখবো আমি। তোর তো উচিত ভুল রাস্তায় আসিস, তওবা করে ফিরে আসা, চলে আয় বাবা, দরকার নেই। কেন? এই পৃথিবীতে হাজ্জাজ বিন ইউসুফ বলে একজন রাজা ছিল, নেতা ছিল, নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ নাম শোনেন? একটা আতঙ্কের নাম, একটা কলঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা মানবতা বিরোধীর নাম। এত বড় জালিম রাজা ছিল, তার একটা চোখের ইশারাতে হাজার হাজার ধর থেকে কল্লা আলাদা হয়ে যেত। কোনো কারো কথা বলার স্বাধীনতা ছিল না, কোনো কারো কথা বলার অধিকার ছিল না, এত জুলুম করেছে। আজকে যেমন তার কিছুটা আমার দেশে হচ্ছে, এমন একটা প্রধানমন্ত্রী হয়েছে দেশে, মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিচ্ছে। আর আমার রাজ্যে তো এমন একটা মুখ্যমন্ত্রী হয়েছে, কি কুতা ঘুমোচ্ছে, কি করছে না করছে আল্লাহ ভালো জানে, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। মানুষের কথা বলার অধিকার নেই, জলসা করার অধিকার নেই, মসজিদে যাওয়ার অধিকার নেই, কোরআন পড়ার অধিকার নেই, মাদ্রাসা যাওয়ার অধিকার নেই, একটা একটা করে কেড়ে নিচ্ছে। মসজিদের ইমাম যদি নতুন জামা পরে, দাঁড়িয়ে মোটা বেনামাজি ফাসেক বেঈমান গুলো জিজ্ঞেস করছে, এই সেজেছো কোথায় যাবে? মসজিদে যাচ্ছি। ফুরফুরাই যাবে না তো? না, ঠিক আছে যাও। ফুরফুরাই গেলে যেতে দেবে না। তাহলে চিন্তা করুন বর্তমান এদের চক্রান্তটা কি। এদের চক্রান্ত হলো আপনাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, দুনিয়াতেও বঞ্চিত করবে, আখেরাতে জাহান্নামে পৌঁছাবে। তাম পৃথিবী জুড়ে একমাত্র একটাই রাজনীতি চলছে বিশ্বতে, সেটা হলো শান্তিকে মিটাও, গরিবদের মিটাও, দুর্নীতি প্রতিষ্ঠিত করো, ধনীদের সাম্রাজ্য চালাও। এছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন রাজনীতি চলে না।
আর এই রাজনীতির বিরুদ্ধে সব থেকে বেশি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বসময় ঘুরিয়ে ফিরিয়ে এরা নবীর অনুসারীদের করে আগে অ্যাটাক করে, যাতে এগুলো যদি শেষ হয়ে যায় আমাদের তাহলে এই গুন্ডাগিরি, সন্ত্রাসী, তুলাবাজি, কৃতদাস প্রথাটা চালু করার সুবিধা হবে। এনআরসিটা কি, এনপিআরটা কি? মুসলিম তারাবার কল। কথা বলো, মুসলিম তারাবার কল। যদি কেউ জানো মুসলিম তারাবার কল, এখনো সে বোকা। এনআরসি এনপিআর মুসলিম তারাবার কল নয়। এনআরসি এনপিআর সিএভি এটা হলো গরিবদের ঘরে কৃতদাস বানাবার কল। গরিব যদি মুসলমান হয় সেও কৃতদাস হবে, গরিব যদি হিন্দু হয় সেও কৃতদাস হবে, গরিব যদি দলিত হয় তাও কৃতদাস হবে, গরিব যদি আদিবাসী হয় তাও কৃতদাস হবে, গরিব যদি মতুয়া হয় তাও কৃতদাস হবে, গরিব যদি ধনী হয় তার টেনশন নেই। যদি মুসলিম তারাবার কল হতো তাহলে বিজেপির পাশেই বসে আছে কি নাকবি, বেশ আব্বাস নাকি নাকবি, নাকি মুক্তাবা একবার নাকবি, তাহলে ওরও তো এনআরসি হবে, তো ওকে তো তাড়িয়ে দেবে। তো ও কোনো টেনশনে আছে না, ওদের টেনশন নেই। টেনশন হলো গরিবের। আর গরিব ধর্মকে কি করছে দেখে না, গরিব ওর বাঁচার স্বাধীনতা নেই। কথা বুঝে আসছে? সব থেকে বেশি যদি এনআরসি হলে ক্ষতি হয়, সব থেকে বেশি হবে আদিবাসীদের। কেন কেন ক্ষতি হবে ভাই? এই কচ করছি, খারাপ লাগছে? এই কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? ওই আগে বললাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে সৃষ্টিকর্তা দয়া হবে না। আদিবাসী মানুষ না মানুষ নয়, ওদের উপরে দয়া যদি না করি আল্লাহর দয়া পাবো না। আজকে ওরা বিপদে আছে, তোদের পাশে তোমাদের সাথ দিতে হবে না? হবে না? জোরে বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাও আদিবাসীদের কিছু হলে দাঁড়াবে ওদের পাশে। হাত না বাও। কেন বলছি? আদিবাসীরা প্রকৃত ভারতীয়, কিন্তু আদিবাসী প্রকৃত ভারতীয় কারা? আদিবাসী। আদিবাসীরা এই ভারতের প্রকৃত মালিক। এসব জমিতে চাষবাস সব কিন্তু আদিবাসীরা করেছে। কিন্তু উঁচু বর্ণের আর্য যারা ছিল তৎকালীন সময়, যেগুলো এখনো দেখা যাচ্ছে, এরা কি করেছে? যুগে 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 আদিবাসীর মা বোনেদেরকে রেপ করেছে, হত্যা করেছে, খুন করেছে। ওরা নিজেদের মা বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার জন্য কখনো জঙ্গলে পাঠিয়েছে, জায়গা জমি ফেলে দিয়ে, কখনো জল নদীর ধারে চলে গেছে, কখনো ডিবিসির ধারে। এই জন্য দেখবেন ওদের জঙ্গল টঙ্গলে বসবাস ওদের, কিন্তু অ্যাকচুয়ালি এইসব উর্বর জমিতে ওদের বাস, সব ওদের। আর এই যে তোমরা বসে আছো, খারাপ নিও না, তোমাদের 100-র মধ্যে 90টা কি 99টা হবে সব পূর্বপুরুষ 4-5 পিঢ়ি গেলে আদিবাসী বেরোবে। জ্বালাতন, অত্যাচার, রেপের হাত থেকে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার হাত থেকে সব ঘুরে 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 এদিক সেদিক সব পালিয়েছে। এইভাবে অত্যাচার করেছে উঁচু বর্ণের লোকেরা। ইসলাম এসে তোমাদেরকে বাঁচার জায়গা দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। অধিকার দিয়েছে, লড়াই করা শিখিয়েছে, প্রতিরোধ করা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে কিভাবে উঠতে হয় শিখিয়েছে। আজ যদি আমাদের মা বেটিদের উপরে আবার কোন কালো হাত আসে, আমাদের মা বোনেদের উপরে, সে হতে পারে আদিবাসী, হতে পারে দলিত, সবই তো আমাদেরই, ঠিক না বেটি? কেউ যদি কোনো কারণ বোনের রেপ করে, ইজ্জত নেয়, তাহলে আমাদের ঘরে আবার ইউনিট তৈরি করে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে কালো হাত, সন্ত্রাসদের হাতকে, জালিমদের হাতকে, রেপিস্টদের হাতকে চুরমার করে দিতে পারি, ঠিক না বেটি? তো এই কথা শিক্ষা দেয়া কি আব্বাস সিদ্দিকী ভুল করছে না? হ্যাঁ, ভুল হচ্ছে। কিছু লোকের বুক ফেটে যাচ্ছে, কিছু লোকের বুক ফেটে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী দল করছে, ও ক্ষমতা এসে যাবে, ওর দিকে মানুষ এখন সবাই ছুটছে। যে মুসলমানগুলোকে 73 বছর ধরে আমাদের শুধু পাল্লা ভারীর জন্য নিয়েছিলাম, মাপা হয়ে গেছে, পোড়ান ফেলে দিয়েছে টান মেরে। কথা বুঝছেন না? পাল্লা ভারী করা দেবে শুধু 100-200 পরে ইউজ হয়তো, ভারী হয়ে গেছে, মাল নিয়ে হয়ে গেছে, পোড়ান ফেলে দে, দরকার নেই, আর খোঁজলিই নি। 73 বছর ধরে সেই মুসলমানগুলোকে আব্বাস সিদ্দিকী সরিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আসো আমরা নিজেরা দল করি।
ঠিক না ঠিক? আজ জেগেছে সমাজ, দল হচ্ছে, আমাদের দলে প্রত্যেকটা গরিবের অধিকার থাকবে, আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু সবাইকে আমরা দলে স্থান দেবো, ঠিক না ঠিক? এবং স্থান শুধু নয়, সমান মর্যাদার অধিকার দেবো, যেটা 73 বছরে কেউ দেয়নি, সেই সমান মর্যাদার অধিকার দেবো। মুখ্যমন্ত্রী তারা হয়, পরের পোস্টটা আমরা নেবো, আগে তাদেরকেই রাখবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন রাখবো? যাতে করে আমার ভাইয়ের থেকে আমাদের ঘরে কোনো জালিমরা সুসুরি দিয়ে না বার করে নিতে পারে, আমরা তাদেরকে রাখবো। তাই তো আমি বলি যে আদিবাসী দরকারি মুখ্যমন্ত্রী হবে, অসুবিধা আছে? ওরা মানুষ নয়, নয়? হ্যাঁ, দেশটা ওদের, ওরা যদি মুখ্যমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তো অসুবিধা কি আছে? যার দেশ তারা হবে, তো অসুবিধা কি আছে? ইসলাম পারে, এত বড় মন ইসলামের, পারে না? পারে না? সেই কাজ যদি আব্বাস সিদ্দিকী করে, তা কিছু লোকের অসুবিধা হচ্ছে কেন? ভাগ কম পড়ে যাবে, হারাম খাওয়া কম হবে, চুরি করে খাওয়া কম হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, অন্যায়কে মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ। আল্লাহ কোরআন জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের হয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আজকে বলুন তো দেখি, আমি উম্মতে মুহাম্মাদি দাবি করব, কোরআনের আয়াতটাকে পালন করব না, তাহলে আমি কি করে উম্মতে মুহাম্মাদি হতে পারলাম? আমার তো দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখা। নামাজ যেমন ভালো কাজ, আমি বলেছি, বলবো, আগামী তো বলবো। এই যুবকেরা, রোজা যেমন ভালো কাজ, বলেছি, বলছি, আগামী তো বলবো। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি যদি মাতার উপরে দুটো উপযুক্ত কন্যা সন্তান হয়ে যায়, মাতার গাড়ায় চলে এসেছে, বিয়ের সময় হয়ে গেছে, কিন্তু এই নামাজিটা ভ্যান চালিয়ে খায়, ওই নামাজিটা দিন মজুরি করে খায়, ওই নামাজিটা সেলসম্যান করে খায়, ওই নামাজিটা রাজমিস্ত্রি করে খায়, ওই নামাজিটা মার্বেলের জুগানি দিয়ে খায়। এ যুবকেরা বলুন তো দেখে, ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই নামাজিটার নামাজে মন থাকবে না নিজের মেয়ের বিবাহ চিন্তায় থাকবে? বলুন। তাহলে নামাজ ঠিকভাবে হচ্ছে। কিন্তু আমি যদি চেষ্টা করে, লড়াই করে, ওই নামাজি, ওই গরিব, যে কোনো গরিব মেয়ের বিবাহের জন্য যদি 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দিতে পারি, যে বিয়ের সময় হলে গরিব হলেই 5 লাখ পাবে, এই কাজটা করা কি আব্বাস সিদ্দিকী অন্যায় করবে? একটা নামাজিকে উদ্ধার করলাম, সবচেয়ে বড় কথা আল্লাহর সৃষ্টি গরিবকে উদ্ধার করলাম, ঠিক না বেটি? তো এইটাই তো করতে চাইছি। এই কাজে গরিবরা, আমার যুবকরা, আমার বাপেরা, আমার মায়েরা, আমার বোনেরা, সবার সাথ দেওয়া দরকার আছে না? হ্যাঁ, এটাই তো বুঝাচ্ছি। পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম, আর আজকে আমার কম, বিবাহের জন্যে বাপ লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। লাস্টে বোনটা বুঝতে পেরে গেছে, বাপ টেনশনে গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে। আর আমি যখন এই কাজ করতে বেরিয়েছি, যে সব কথা বাদ দিয়ে নিজেদের দল করতে হবে, রাজনীতি দখল করতে হবে, ওখানে অংশগ্রহণ করতে হবে, তখন কিছু পশু দেখছি খেপে গেছে আমার পিছনে, হই 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 করছে। এই পাগলা পশুদের মাথায় বাঁশ মারতে হবে, বুঝতে পারছেন না? সময় আসছে। তোর কি হল হঠাৎ করে? কি সমস্যা? এই বাংলায় বিজেপি চলে এলো, অসুবিধা নেই। এই বাংলায় বাম করছে, অসুবিধে নেই। কংগ্রেস করছে, অসুবিধে নেই। টিএমসি দল করছে, অসুবিধে নেই। নির্দল আছে, অসুবিধে নেই। হারিকেন আছে, লণ্ঠন আছে, হাতি আছে, ঘোড়া আছে, শাবল আছে, পাখা আছে। যার কেউ নেই, সেও বলছে আমি বিটার্থী হব, কোনো অসুবিধে নেই। আর আমি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ টাকা পাইয়ে দিবার জন্য দল করতেছি, আমার বলে অসুবিধা হচ্ছে কেন? তাহলে মনতে হতে হবে, গরিবদের কেউ নেই, কেউ নাই থাকুক, গরিবরা গরিবদের হয়ে যান, গরিবরা এক জায়গায় হয়ে যান, ঠিক না বেটি? সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, এক জায়গায় হয়ে যান। তাহলে আমি প্রতিটা গরিবের জন্য ভাবছি, শুধু মুসলমানের জন্য ভাবছি না। কি গো, শুধু মুসলমানের জন্য ভাববো নাকি?
কেন? আমার রসুল শুধু মুসলমানদের নয়, আমার রসুল হলেন মানুষ ও জাতির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা অসহায়কে রসুল আশ্রয় দিয়েছে। কি গো, ঠিক না বেটি? হ্যাঁ। আরে বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ দয়া সে পাবে না। এই যুবকেরা বলো তো দেখি, আমাদের সমাজে এমনও ভালো ব্রিলিয়ান ছেলে আছে, মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। কি এমনও বোন আছে, মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। ওই ভাই বোনটাকে পড়ালে বিজ্ঞানী হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, ডাক্তার হতে পারে, জজ হতে পারে, উকিল হতে পারে, ডিএম হতে পারে, এসপি হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ওই ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো গরিবের ঘরের ছেলে মেয়ে, ওর বাপ সেলসম্যান করে খায়, এমন করে দিন মজুরি করে খায়, বা ট্রেনে হকারি করে খায়। এখনো তো ট্রেনের অবস্থা ভালো নয়, তাদের সংসারের অভাবটা এমনি তো খারাপ। গরিব তার বাচ্চাকে পড়াবে কি করে? আজ আমরা যদি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াই, এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার আমার কোনো উপায় থাকবে না, মাথায় এক বেদা ইখতিলাফ করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। সবাই নফসি 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 করতে থাকবে। আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কেউ অসহায়কে আশ্রয় দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে রহমতের আশ্রয় দেবে। এই যুবকেরা বলো তো দেখি, তাহলে আজ আমরা সবাই মিলে লড়াই করে যদি রাজ ক্ষমতা দখল করি, এই জন্যে করি, এই নিয়তে করি, এই উদ্দেশ্যে করি, ওই গরিব ছেলে মেয়েগুলো যারা মাধ্যমিকে 90% নম্বর পেয়ে যাবে, সবাইকে রাজকোষ থেকে ফিরি পড়িয়ে আমার দেশের গর্ব ভবিষ্যৎ তৈরি করা হবে। তাহলে কত গরিবের ছেলে মেয়ে তারা ডাক্তার, উকিল, জজ হয়ে যাবে, জীবনের মতো গরিবী প্রথা থেকে বেঁচে যাবে, এবং তাদের চোখে মুখে হাসি ফুটে যাবে। এটা কি ভুল কাজ হচ্ছে? হ্যাঁ, কথা বলবেন সত্যি করে, ভুল কাজ হচ্ছে? অন্তরে এক, মুখে আর এক, ওকে কি বলা হয়? তাহলে হুজুরের সামনে লজ্জা লাগছে নাকি বলতে? ভুল হলে বলতে হয়। তবে হুজুরদের ঘরে বললে বা বাপকে বললে, সম্মানীয় লোককে বলার স্টাইলটা একটু আলাদা, একটু আদবের সাথে বলতে হয়, ঝগড়ার নিয়েতে বলতে নেই। কারণ ওটা হিংসা। যখন দেখবেন দুজনে মারপিট হয় বা ঝগড়া হয়, একেবারে সামনে থাকে, কি জোরে চিল্লাই না কেন ভাই? তো আসতে বললো শুনতে পাবে কি? আচ্ছা চিন্তা করে বলুন তো কেন? ধরেন এর সাথেই আমার ঝগড়া হচ্ছে, এখন কি ঝগড়া করবি? হ্যাঁ, করবি না? আচ্ছা, এদের দুজনে করেন না, ঝগড়া হচ্ছে, এত পাশাপাশি থাকার পরও দেখবেন অনেক চিৎকার দিয়ে কথা বলে, ঠিক না? ঝগড়া স্বাভাবিক হলে কি করে? কি চিল্লাই। কেন ভাই, তো কাছে রয়েছে, কেন চিল্লাই? হ্যাঁ, না, যতই কাছে থাকুক, ঝগড়া তখন হয় যখন অন্তর থেকে দূরত্বটা বেড়ে যায়। অতএব অন্তর থেকে কাছে থাকাটাই হচ্ছে আসল কাছে থাকা, চোখে থাকাটা আসল নয়। অন্তর থেকে যে যত দূরেই থাকুক, তাকে আসতে ডাকলেও ভালোবাসা সে শুনতে পায়। বলুন আলহামদুলিল্লাহ। আর দূরে কাছে যতই থাকুক, অন্তরের থেকে যে আলাদা হয়ে যায়, তখন সে কাছে থাকলেও অন্তরের দূরত্ব হয়ে যাওয়ার জন্য, তার ওপর থেকে মনটা সরে যাওয়ার জন্য, তাকে দুই যে দূরে সরিয়ে দিল, কাছে থাকলেও অন্তরের দূর বলে তাকে ঝগড়া করা হয়, জোরে অন্তরের দূর। অতএব অন্তর থেকে আমরা যদি গরিবকে ভালোবাসি,
তাহলে আমাদের দায়িত্ব হবে বাপ এই সমাজকে বাঁচাবার। আজকে কখনো ভেবে দেখেছেন, ভাববেন, আমি কখনো কখনো ভাবি তো, ওই জন্য আমার বিরক্ত, মানে আমার মেন্টাল একটা জায়গায় চলে গেছে। আমি এমন জায়গায় চলে গেছি, আমি আমার কথা বলছি, কখনো কখনো আমার মনে হয় যে তুমি যা করছো, আমার মন আমায় বলে তুমি যা করছো তোমাকে কেউ মেরে দেবে। আমি মোচকে হাসি বলি, মনকে বলি, আরে মন, আমি মরার জন্য তৈরি আছি, কিন্তু এই অন্যায় শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কেন কেন আমি চিন্তা করি, আমি চিন্তা করেছিলাম, বা এখনো কখনো কখনো মনে পড়ে কাশ্মীরে সে আসিফার কথাটা। একটা 7 বছরের বাচ্চা মেয়ে, ভেবে চিন্তা দেখবেন তো, বালিশের মাথায় আজকে যে করবেন, তাকে কয়েকজন মিলে সিগারেটে ছেঁকা দিচ্ছে, মদ খেচ্ছে, তাকে পুরো নুচে 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 খাচ্ছে, ভোগ করছে। তার মধ্যে তো ভোগ করার কিছু না, এক নম্বর কথা। কখনো চিন্তা করবেন আর ভাববেন চোখ মুজে যে তার উপরে 7-8 দিন ধরে কি জুলুমটা হয়েছিল, আজও পর্যন্ত সেই শয়তানগুলোর কোনো বিচার হলো না। কোন দেশে বাস করছি? দেশ তো দোষী নয়, দেশ দোষী নয়, আমার দেশ মহান দেশ, কিন্তু কোন নেতাদের ছায়াতলে আমরা আছি? তা আজ আপনার ঘরেও তো এরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, বাইসান যদি ওটা কালকে আপনার মেয়ের সঙ্গে ঘটে যায়, তারপর আপনার মেয়ের সঙ্গে, তারপর আপনার বোনের সঙ্গে যদি হয়ে যায়। এই জন্য আমি চাই বাংলার বুকে ঐক্য, ইনকিলাব আনতে, একতা আনতে, রাজ ক্ষমতা আনতে। রাজ ক্ষমতা ছাড়া হয় না কোনো। বাংলায় আইন তৈরি হবে, ধর্ষণকারীর প্রকাশ্য শাস্তি ফাঁসি। ঠিক না বেটি? যারা মাকে বাঁচাতে চায়, বেটিকে বাঁচাতে চায়, বোনকে বাঁচাতে চায়, নারী সুরক্ষিত দিতে চায়, বাংলার বেটিদের মুক্তি চায়, তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলানো দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। কিন্তু আছে নয়। আপনারা যেমন আমি বুঝাচ্ছি জনগণকে, সংগ্রাম করছি, আপনাদের ঘরও ভেতরে ভেতরে মা বোন, চাচা চাচি, খালা খালু, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, সমস্ত গরিবদের ঘরে বুঝান। এক কথা বুঝে আসছে? দলিতদের বুঝান, আদিবাসীদের বুঝান, মতুয়াদের বুঝান, হিন্দু সমাজের গরিব যারা, তাদেরকে বুঝান যে ধর্ম 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 করছে। 1,22,000 লোকের চাকরি গেছে আর ইন্ডিয়া বিক্রি হওয়াতে, তার মধ্যে 1,20,000 শুধু হিন্দুরা চাকরি করতে। হ্যাঁ, শুনছেন? অতএব ধর্মটা একটা শুধুমাত্র নাটক, নাটকের বাহানায় ধর্মকে সামনে আনছে। ওরা যে ধর্ম দেখাচ্ছে ওটা শুধু নাটক করছে, তো শুধু বাহানা দেখাচ্ছে, মুসলিম 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 তারা বৈশাখ নাটক। সব থেকে বড় ক্ষতি হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, গরিবদেরই ক্ষতি হচ্ছে। আমাদেরও হচ্ছে না তা নয়, আমাদেরও হচ্ছে। আমাদের হওয়ার জন্য আমরা দোষী। কি দোষী? আমরা 73 বছর ধরে পরের বাপকে বাপ বলিছি, নিজের বাপ নেই। কথা বুঝছেন না? বোঝেন না? তাই নিজেদের একটা বাপ, নিজেদের একটা দল, নিজেদের একটা ঐক্য, নিজেদের একটা টিম করা দরকার আছে না? আসে ফিরে আসেন আমার রাসূলুল্লাহ কি বলে, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন অন্যায়ের হাত থেকে গরিব অসহায় মানুষগুলোকে মুক্তি দিবার জন্য এসেছিলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে কি জন্য এসেছিলেন? নারীগুলোকে মর্যাদা দিতে, ইজ্জত দিতে এসেছিলেন। আজ পনের জ্বালাতে গরিবের মেয়েগুলোর বিবাহ হচ্ছে না। এ বাংলার যুবকেরা, তোমরা থাকতে তোমাদের বোনেদের বিবাহ হচ্ছে না। এই পনের বিরুদ্ধে আইন তৈরি করতে হবে। যে পণ নেবে ওই ছেলেকে, ওই বাপ মাকে 12 বছরের জেল দেওয়া হবে। দরকার আছে না না? কি বলছিস যুবকরা? যাদের বিয়ে হয়নি তারা কি বলছিস? পণ নিবি? কারা কারা পণ নিয়ে বিয়ে করতে চাও?
কেউ পণ নিয়ে বিয়ে করতে চাও? পণ নিয়ে বিয়ে করলে জীবনে স্ত্রী সুখ পাবে না, শরীর পাবে, সুখ পাবে না। সুখ আলাদা জিনিস, শরীর আলাদা জিনিস। শরীর 30, 35, 40 শরীর শেষ, সুখ মরণ পর্যন্ত থাকে। এইটা খুঁজে বার করার নামই তো মারদানি, এটা খুঁজে বার করার নামই তো ইনসাফ, ইনসানিয়াত। লোক শরীর দিকে পাগল, শরীরে মজা নেই, মজা সুখে আছে অন্তরে। অন্তর কোনোদিন পাবে না, সুখ কোনোদিন পাবে না যদি পণ নিয়ে বিয়ে করো। তা যদি আইন হয়ে যায় তাহলে কেউ পণ নিবার সাহস পাবে? এই আইনটা দরকার আছে না? না, 3 তালাকের বিরুদ্ধে আইন হচ্ছে, হতভাগা কপাল ফাটা। 3 তালাকের বিরুদ্ধে আইন হচ্ছে। 1 লাখে একটা তালাক দিতে কি সন্দেহ আছে? 1 কোটিতে একটা দিতে কি সন্দেহ আছে? ওর বিরুদ্ধে তা আইন হচ্ছে। এ কথা শুনছেন না শোনেন? আর মদের জ্বালাতে বছরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে মদের জন্য। লক্ষ লক্ষ বাপ সন্তান হারা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে, মাতালের জন্য নিরীহ মানুষ মারা যাচ্ছে। যত ক্রাইম হয়, দুর্ঘটনা ঘটে, তার মধ্যে 100-র মধ্যে 80টা এই মদের কারণে ক্রাইম হয়। অথচ সেই মদকে ব্যান করছে না তো। শুনছেন ভাই? তা আমরা চাই বাংলা মদ মুক্ত বাংলা, বাংলায় কোনো মদের ব্যবস্থা থাকবে না। এটা চান না? চানলে মাতালরা কোনোদিন চাইবে? আর মাতালদের কাছ থেকে যারা আমদানি করে, কিন্তু যারা মাতাল নয় তারা তো চাইবেন। দেখা যাক মাতালের সংখ্যা বাংলায় বেশি না বেশি কম, 21-এ বুঝে যাবে। যদি যে সমাজে মাতাল বেশি হয়ে যাবে সে সমাজের মুখ্যমন্ত্রী তাহলে ভালো হওয়া দরকার নেই, মাতাল হওয়াই ভালো। যে সমাজে মাতালের সংখ্যা বেড়ে যাবে সেই সমাজের স্বরাষ্ট্রমন্ত্রী ভালো হয়ে কি লাভ হবে? মাতাল হওয়াই ভালো হবে। আর যদি মাতালের সংখ্যা কম হয় তাহলে দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে সৎ চরিত্রবান, ভদ্র, সভ্য, নম্র হবে। ঠিক না বেটি? স্বরাষ্ট্রমন্ত্রী ভালো হবে, শিক্ষামন্ত্রী ভালো হবে, অর্থমন্ত্রী ভালো হবে, কি ঠিক না বেটি? অতএব দেখা যাক সমাজে মাতালের সংখ্যা বেশি না কম, সেটা 21-এ ধরা যাবে। কি গো, ঠিক না বেটি? বাবেরা, নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বাবারা মাগারা, এতিম এসে নবী আমার নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত ঝড় ঝাপটা এসেছিল। এ নবীর গোলামেরা, নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমাদের উপরও ঝড় ঝাপটা আসবে। ঘাবড়াবার কিছু নাই, পিছুবার কিছু নাই। যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে সামনে 2টো রাস্তা আছে, হয় শহীদ হতে হবে, নাই গাজী হয়ে বাংলাকে বাঁচিয়ে দিতে হবে। এই 2টোর মধ্যে একটা খুঁজে নাও, কোনটা হবে আল্লাহর উপরে ছেড়ে দাও। কিন্তু তৃতীয় কোনো অপশন আমাদের কাছে আর থাকবে না। হয় শহীদ হব মাতৃভূমির ভালোবাসাতে, মানুষের জন্য, আল্লাহর সৃষ্টির ভালোবাসাতে, নাই প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি কায়েম করার জন্য, মানবতা কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য হয় শহীদ হব নাই গাজী হব। আল্লাহর সৃষ্টিকে বেউসুদি হতে দেব না। হতে পারে সে আদিবাসী ঘরের মেয়ে, হতে পারে সে দরিদ্র ঘরের মেয়ে, হতে পারে সে মাতোয়া সম্প্রদায়ের মেয়ে, হতে পারে সে হিন্দু ধর্মের মেয়ে। নারীদেরকে কেউ বেউসুদি করবে এই সমাজ কখনো মেনে নিতে রাজি নয়। এমন করে গরিবের অধিকার কেউ মেনে নেবে এই সমাজ কখনো মেনে নিতে রাজি নয়। আজ আমাদের থাকার পরও আমাদের মায়েরা চিকিৎসার অভাবে মারা যাবে, এটা মেনে নিতে পারি না। আজ আমাদের থাকার পরও আমাদের বাপেরা চিকিৎসার অভাবে মারা যাবে, এটা মেনে নিতে পারি না। আজ আমাদের থাকার পরও আমাদের বাপ মারা জীবনে একবার কাবা মদিনা দেখার শখ যেতে পারবে না, এটা হতে পারে না। আমাদেরটা আমাদেরকে দিয়ে দাও। আমাদের যে সম্পদ আছে ওয়াকফ সম্পত্তি, এই সম্পদ দিয়ে দাও, কারণ এই
সম্পদ থাকার পরেও আজ যদি আমাদের বাচ্চারা শিক্ষিত না হতে পারে, হাফেজ কোরআন না হতে পারে, আলেমে হাক্কানি না হতে পারে, ডাক্তার উকিল জজ না হতে পারে, এই যুবকেরা তরুণেরা এই সমাজে বেঁচে থেকে কি লাভ? তাই আসুন, এগিয়ে আসুন, হয় শহীদ হব নাই গাজী হব, মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলব। পারবেন তো নাকি? হয় শহীদ নাই গাজী, কোনটা? আল্লাহু আলাম। দুটোর মধ্যে যে কোনো একটা। রাজি আছেন? তিনটে কোনো অপশন নেই আর, হয় শহীদ নাই গাজী, না পিছিয়ে যাবেন? এই পিছিয়ে যাবেন না, পিছোবার কোনো জায়গা নেই। জেলে দিবি মিথ্যা কেসে, সাহাবাদের ঘরেও দিয়েছে, পীর পাইগম্বরদের দিয়েছে, ওলিয়া উলিয়াদের দিয়েছে। আরে আমার ভারতের মহানায়কদের ঘরে ব্রিটিশরা দিয়েছে, আর ব্রিটিশদের দালাল গুলো আমাদের ঘরে দেবে, তো অসুবিধে কি আছে? ভারতবাসীকে যে জ্বালাবে সে হলো ব্রিটিশদের দালাল, ঠিক না বেটি? সে মমতা হোক, বামপন্থ হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, নিরীহ ভারতবাসীকে যে জ্বালাবে সেই ব্রিটিশদের দালাল, ঠিক না বেটি? অতএব আজকে কেউ যদি আমাদেরকে মিথ্যা কেস দেয়, ভয়ে পালাবে নাকি? হ্যাঁ, পালিয়ে কোথায় যাবি বাবা? পালিয়ে কখনো বাঁচা যায়? তোর কপালে যদি কেস লিখা থাকে, পালিয়ে গেলে আবার ডবল কেসে ফেসে যাবি। আর যদি তোর কপালে যেটা লিখা আছে ঘরে থাকলে সেটাই হবে। অতএব পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ইনসাফের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, দেশপ্রেমের পক্ষে থাকো। আল্লাহর সৃষ্টি হিন্দু, দলিত, আদিবাসী, গরিব, মাতুয়া, যে কোনো ধর্মেরই হোক, অসহায় মানুষের পাশে দাঁড়াও। এ মহান কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যেমন মহান, আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়ানো মহান। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। এই আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন আমাদের ভাইজান গরিবদের পাশে দাঁড়াতে চাইছে, কেন হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া যে কোনো ধর্মের হোক না কেন, তাদের বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াই। আমি অলরেডি কথা বুঝছেন না, বোঝেন না? যার আমার সংগঠনের ছেলে আছে, জিজ্ঞেস করবেন। হাজার হাজার গরিব অসহায়দের মুখে, হিন্দু হোক, দলিত হোক, তাদের মুখে খাবার তুলে দিয়েছি, পড়াশোনার জন্য টাকা অলরেডি দিচ্ছি। এবার এই 1000 টাকা আমি লাখ লাখ লোকের পাশে যেতে চাইছি, কিন্তু লাখ লাখ লোকের পাশে যেতে যাওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নাই। কিন্তু আমার রাখা আছে চোরেদের হাতে। শুনছেন না? চোরেদের কাছ থেকে নিয়ে ভালো লোকেদের ঘরে বসিয়ে দেবো। এই তোরা বস, যখন আমি যেটা বলবো শুধু শুনবি। এই কথা বুঝছেন না, বোঝেন না? ব্যাস, বসাবো তো আমি কেন বসতে যাব? এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ সাহাবা হুজুরকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশর যেদিন হবে, বিচার যখন শুরু হবে, ওই বিচারকদের বিচারের মধ্যে আল্লাহ একটা বান্দাকে ডাক দেবে, ওরে আমার বান্দা রে, আমাকে হিসাবটা দে রে বান্দা। বান্দা হিসাবটা দিবার সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমার হিসাবটা নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী বানিয়ে দেন, আপনি আমাকে সবার কাছে ওপেন করবেন না। কেন? দুনিয়ার জমিনে পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, পাপ ভরা খাতা সবার কাছে খুলবেন না। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে একবার আমলনামাটা দেখা, এ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা আমলনামা দেখাতে লাগবে, ওই আমলনামার মধ্যে দেখা যাবে গুনাহ গুনাহ, অন্যায় অন্যায়, পাপ পাপ ভরা, একটা শুধুমাত্র ভালো কাজ পাবে।